আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে মূলত আমাদের ক্যানভা মাস্টার ক্লাস প্লাস আমাদের এআই সম্পর্কে বিস্তারিত থাকবে। এআই কি, এআই কিভাবে কাজ করে এবং এআই আসলে কি, বা এআই দিয়ে আমাদের উপকারটা কি হবে, এই বিভিন্ন বিষয় নিয়ে মূলত আমাদের আজকে ক্লাসটি থাকবে। পাশাপাশি ক্যানভা সম্পর্কে একদম এ টু জেড থাকবে ক্যানভা মাস্টার ক্লাস। মানে আজকের এই একটা ক্লাস করেই আপনি চাইলে ক্যানভা দিয়ে আপনার ব্যানার ডিজাইন করতে পারবেন, আপনার লোগো ডিজাইন করতে পারবেন, আপনার ফটোকে আপনি খুব সুন্দর করে এডিট করতে পারবেন। আচ্ছা, যে আমাদের সাউন্ড যথেষ্ট স্বাভাবিক, যেভাবে আমরা কথা বলি বা আমাদের যেরকম থাকা প্রয়োজন রেগুলার ওইভাবেই আছে। যাদের সাউন্ড কম লাগছে তারা আপনাদের কাইন্ডলি স্পিকারটা বাড়ায় নেবেন, তাহলে শুনতে পাবেন। আর ক্লাসের দিকে গেলে তো অটোমেটিকলি লাউড অনেক বেশি চলে আসবে। এখন ক্লাস যেহেতু কেবল শুরু হলো, সেক্ষেত্রে সাউন্ড একটু কমই পাবেন। আচ্ছা, আশা করতেছি শুনতে পাচ্ছেন। ওকে। তো আমরা ডিরেক্টলি আমাদের স্ক্রিন শেয়ার করছি, আমরা রেকর্ডিং অন করে ফেলছি। আজকে আমাদের মূলত তৃতীয় ক্লাস। আজকে আমাদের তৃতীয় ক্লাস। গত যে দুইটি ক্লাস হয়ে গেছে, এই দুইটি ক্লাসে মূলত আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানলাম। ফ্রিল্যান্সিং কি, কিভাবে কাজ করে, ফ্রিল্যান্সিং এ আসলে কাদের আসা উচিত, বা ফ্রিল্যান্সিং করতে গেলে কি কি দরকার, আমরা বিভিন্ন বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং এর একটা বিস্তারিত ধারণা মূলত এই 2 দিনে নিলাম। আজকে আমাদের যে ক্লাসটি হবে সেটি একদম প্র্যাকটিক্যাল। আচ্ছা, আমরা তাহলে এখন ডিরেক্টলি আমাদের স্ক্রিন শেয়ার করছি। আশা করতেছি আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। সাউন্ড তো ক্লিয়ার হওয়ার কথা, আমি তো স্বাভাবিকভাবেই আছি। আচ্ছা, একটু কথা বলেন তো, আপনারা সাউন্ড কি খুব স্লো আসছে, মানে শুনতেই পাচ্ছেন না এমন অবস্থা? না স্যার, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে? ওকে। তাহলে জি, ঠিক মূলত আছে। যাদের সাউন্ডের সমস্যা তারা কাইন্ডলি আপনাদের সাউন্ডটা চেক করে নেবেন। কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা ক্লাসের দিকে যাচ্ছি। ঠিক আছে, ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা স্ক্রিন শেয়ার করতেছি, আমরা সরাসরি আমাদের ক্লাসের দিকে যাচ্ছি। আজকে মূলত আমাদের যে বিষয়গুলো নিয়ে ক্লাস হবে। ক্লাস শুরু হয়েছে, ক্লাসে আসা। ওকে, সরি। আচ্ছা, আমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে ক্লাস থাকবে সেটি হচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েশন এবং ক্যানভা মাস্টার ক্লাস, যেটা আমি ক্লাসের শুরুতেই আলোচনা করলাম। আমাদের আজকে ডে 3, মানে আমরা আজকে 3 নাম্বার ক্লাসে আছি। তো এতদিন মূলত আমরা বিভিন্ন বিষয় নিয়ে জানলাম। আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো বিভিন্ন বিষয় নিয়ে জানলাম। এতদিন আমরা এই 2টা ক্লাস আমরা অলরেডি শেষ করে ফেলছি। একটি হচ্ছে ফ্রিল্যান্সিং মাইন্ডসেট, রিয়েল অপরচুনিটি ইন্ট্রোডাকশন, এবং আরেকটি হচ্ছে বায়ার্স ফাইন্ডিং সিক্রেট অ্যান্ড প্ল্যাটফর্ম, হু ইজ বায়ার। আমাদের গত ক্লাসে হয়ে গেছে অলরেডি, এই 2টা ক্লাস অলরেডি গত 2 দিনে আমাদের শেষ। আজকে মূলত থার্ড ক্লাসে আমরা করব এআই কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ক্যানভা মাস্টার ক্লাস। আচ্ছা, আজকের এই ক্লাসটাতে মূলত আমরা সরাসরি, এতদিন আমরা জাস্ট আলোচনা করলাম বা ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানলাম, কিন্তু আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসে মূলত আমরা আহ, আজকে আমরা একদম প্র্যাকটিক্যালি কিছু কাজ করব। প্র্যাকটিক্যালি মূলত আমরা আগামী যে 3টা ক্লাস থাকবে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। তার কারণ আমাদের মূলত এখন নিজের স্কিল সম্পর্কে বোঝা দরকার, আমরা পারবো কিনা বা কাজগুলো সহজ লাগতেছে কিনা। আমরা দেখেন, আমরা ডে 3-তে রাখছি এআই এবং মাস্টার ক্যানভা, দুইটা থাকলো, এটা একটু সহজ। দেন এইটার থেকে আরেকটু এতে যাব আমরা ফ্রিল্যান্সিং দিয়ে বিজনেস তৈরি করার জন্য স্ট্র্যাটেজি, এটা একটু থাকবে। এটা ইম্পর্টেন্ট অনেকের ক্ষেত্রে, যারা এই 5টা ক্লাস করে চলে যাবে তাদের ক্ষেত্রেও দরকার, যারা মূলত 5টা ক্লাস করার পর থাকবে তাদের ক্ষেত্রেও দরকার। দেন নিচের দিকে যাচ্ছি, ফেসবুক অ্যাডস অ্যান্ড টার্গেটিং অডিয়েন্স। এটা মূলত আপনাদের মাথার উপর দিয়ে যাবে আমি জানি, কিন্তু তবু আপনাদের এটা শেখানো দরকার, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করে, এবং আসলে আমাদের ফেসবুক অ্যাডসটা কিভাবে কাজ করে, বা অন্যান্য যে বিষয়গুলা আমরা অনেকেই জানি না বিভিন্ন বিষয় সম্পর্কে। তো সেক্ষেত্রে আমাদের এই ক্লাসে গেলে মূলত আমরা কি করতে পারবো, আমরা মূলত একদম আমাদের থিমটা বুঝতে পারবো, আমাদের ব্রেইনটা বুঝতে পারবো যে আসলে আমরা পারবো কিনা আদৌ। এ হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমি আমাদের ডিরেক্টলি আজকের ক্লাসে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস তার মানে এটা, এখন আমরা ডিরেক্ট প্রশ্ন উত্তরে চলে যাই। আপনাদের প্রশ্নর পর আমরা মূলত প্র্যাকটিক্যাল ক্লাসে যাব। এখন ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন করা, আমরা ক্যানভার ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন করব। হ্যাঁ, যারা যারা মূলত ক্যামেরা নেই কাইন্ডলি ক্যামেরা আসেন, এবং বাকিরা যারা ক্যামেরা আসছেন তারা হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করলে আমার সামনে থাকবেন, তাহলে আমি কোনো প্রশ্ন করলে আপনাদের দেখতে পাবো, বা আপনাদের কোয়েশ্চেন করলে আপনাদের উত্তর নিতে পারবো। যারা যারা মূলত ক্যামেরা আছেন তারা হ্যান্ড রাইজ করেন, রাইজ হ্যান্ড। হ্যাঁ, এখন যারা বুঝেন না যে হ্যান্ড রাইজ কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন, আমি অলরেডি স্ক্রিনশট করে রাখছি আপনাদের দেখানোর জন্য। এইখানে দেখেন,
এই জায়গায় দেখেন, এই জায়গায় আমরা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি। এইখানে দেখেন রিয়াক্ট নামক, আমি আমি কিন্তু টিক করে দেখাই দিচ্ছি, দেখেন এইভাবে টিক করে দেখানো আছে যে রিয়াক্ট নামক একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করার পর একটা অপশন পাবেন রাইজ হ্যান্ড। এই রাইজ হ্যান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি হ্যান্ড রাইজ করতে পারবেন। যারা মূলত জানেন না হ্যান্ড রাইজ কিভাবে করতে হয়, যারা ক্যামেরা আছেন কাইন্ডলি হ্যান্ড রাইজ করেন, আর যারা ক্যামেরায় নাই যারা কাইন্ডলি ক্যামেরা আসার চেষ্টা করেন, প্লিজ ক্যামেরায় যারা আছেন তারা হ্যান্ড রাইজ করেন। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা মূলত আজকে প্রথমত হচ্ছে ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন করা শিখবো, এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এআই কি। এআই হচ্ছে, এআই এর পূর্ণ রূপ বা ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এটা কি আসলে এবং এটা দিয়ে আমাদের উপকার কি হবে, আপনাদের প্রশ্ন। এআই কি এবং এআই দিয়ে আমাদের উপকারটা কি হবে মূলত। আচ্ছা, দ্বিতীয়ত তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কন্টেন্ট তৈরি করবেন, এই সম্পর্কে আজকে আমাদের ক্লাস থাকবে। এআই দিয়ে পোস্ট স্ক্রিপ্ট ও প্ল্যানিং করা, এআই দিয়ে কিভাবে পোস্ট তৈরি করব, স্ক্রিপ্ট তৈরি করব এবং প্ল্যানিং তৈরি করব। আচ্ছা, এআই দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম পদ্ধতি, মার্কেটিং। এআই দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম পদ্ধতি আমরা দেখবো, এআই দিয়ে ভিডিও বানিয়ে কিভাবে ইনকাম করা যায়। পাশাপাশি মার্কেটিং কন্টেন্ট দ্রুত বানানোর যে গোপন ফর্মুলা থাকে সেটা আমরা মূলত জানবো। বোনাস হিসাবে থাকবে ফ্রিতে শেখানো হবে এআই টুলস দিয়ে পেসিভ ইনকাম এর উপায়, করার উপায়, মানে আমাদের এআই দিয়ে আমরা কিভাবে পেসিভ ইনকাম, মানে আমাদের একটা ব্যাকআপ ইনকাম জেনারেট করতে পারবো, এই বিষয়ে আমাদের উপায় থাকবে। আচ্ছা, আমরা এখন সরাসরি ক্লাসের দিকে যাব। আচ্ছা, এখনো যারা যারা ক্যামেরায়, সরি ফর লেট, আচ্ছা যারা যারা ক্যামেরায় আসেননি কাইন্ডলি ক্যামেরায় আসেন এবং আপনার হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ না করলে আমি দেখতে পাচ্ছি না। আপনারা কাইন্ডলি হ্যান্ড রাইজ করেন, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। হ্যান্ড রাইজ করেন প্লিজ। যারা যারা ক্যামেরা আছেন তারা হ্যান্ড রাইজ করেন, তাহলে সামনের দিকে আসতে পারবেন, আমি সামনের দিকে দেখতে পাবো। আচ্ছা, যারা যারা ক্যামেরা আছেন হ্যান্ড রাইজ করেন। বুঝতে পারছেন না মনে হয়। আচ্ছা, আহ, ইশাক মোহাম্মদ, আমি কি আটকে গেছি না? ইশাক মোহাম্মদ ভাই আপনি কথা বলেন। শফিক ভাই আপনি হ্যান্ড রাইজ করেন। ইশাক মোহাম্মদ ভাই কি বুঝতে পারতেছেন? হ্যালো। আচ্ছা, আপনার মনে হয় অনেক বেশি নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসের দিকে যাচ্ছি আবার। আচ্ছা, আজকে মূলত আমরা তাহলে এখন সরাসরি কি করব, ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন করব। সর্বপ্রথম আমরা এটাতে যাচ্ছি, আমরা ওভারভিউ দিলাম ক্লাসের শুরুতে, মূলত ওভারভিউ হলে আপনারা বুঝতে পারেন। বোনাস আমাদের এটা থাকবে এবং ক্যানভা, আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন ক্যানভা মাস্টার ক্লাস। এখন আমরা ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন করব। সর্বপ্রথম আমাদের থাকবে এটা। আচ্ছা, ইতিমধ্যে ক্যানভা সম্পর্কে জানেন এমন কেউ আছেন, বা ক্যানভা ব্যবহার করছিলেন কেউ? ইতিমধ্যে ক্যানভা কেউ ব্যবহার করছিলেন? জি। আচ্ছা, আপনি তো করছিলেন, আপনি তো আমাদের পূর্বের ক্লাসে ছিলেন। বাকিরা বাকিরা যারা যারা আমাদের মূলত ওল্ড ব্যাচ না, বাকি যারা নতুন, একদম নতুন তারা? না। ওকে, চ্যাটে লিখলেও হবে, কথা না বললে অসুবিধা নেই, চ্যাটে লিখলেও হবে। আচ্ছা, যে আমাদের মূলত যারা ওল্ড স্টুডেন্ট তারা ব্যবহার করছে, যারা নতুন তারা তো ব্যবহার না করাটাই স্বাভাবিক। ওকে, না ভাই না ভাই, ওকে ঠিক আছে। আচ্ছা, ব্যবহার করেননি, ওকে। আমরা তাহলে এখন ডিরেক্টলি ক্যানভাতে যাচ্ছি। যারা করছিলেন তাদের ক্ষেত্রেও এটা লাগবে, যারা করেনি তাদের ক্ষেত্রেও। আমরা ডিরেক্টলি আমাদের ক্যানভাতে যাচ্ছি। এখন মূলত আমরা ক্যানভাতে গিয়ে ক্যানভাতে ডিজাইন করব। যদি আমাদের কাছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে তাহলে আমরা ক্যানভাতে এক্সট্রা ফেসিলিটি পাবো, আর যারা মূলত এমনিতেই নর্মালি ব্যবহার করবেন তাদের ফেসিলিটিটা একটু কম হবে। আচ্ছা, আমি ডিরেক্টলি আমার ক্যানভায় যাচ্ছি, আমার মূলত এটাতে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, আমি এই ক্যানভারে এখানে আসলাম। আচ্ছা, এখন এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টারফেস। এই ইন্টারফেসটা মূলত আপনি প্রথমে দেখতে পারবেন না, যারা নতুন, একদম নতুন, যারা মূলত ক্যানভাতে কখনো ব্যবহারই করেননি। আপনারা মূলত প্রথম অবস্থায় যেটা দেখবেন, আপনাকে মূলত কি করতে হবে, ক্যানভাতে আসার পর আপনি সার্চ দেওয়ার পর অপশন পাবেন সাইন ইন অথবা সাইন আপ, একটা অপশন পাবেন। আচ্ছা, আমি লগ আউট করেই দেখাচ্ছি আপনাদের। আমি লগ আউট করলাম, আমি অ্যাকাউন্ট লগ আউট করলাম। এখন মূলত দেখেন আমি যখন ক্যানভায় আসলাম, ক্যানভায় আসার পর আমাকে এখানে বলতেছে তারা যে কন্টিনিউ উইথ আব্দুল্লাহ আল, মানে আমার আমার নাম আব্দুল্লাহ আল মামুন, সেক্ষেত্রে আমার পুরা নামের প্রথম শুরুর নাম দুইটা বলছে, কন্টিনিউ উইথ আব্দুল্লাহ আল
আপনি যদি এটাতে ক্লিক করেন আপনার নাম শো করবে এখানে। আপনি যখন ক্যানভাতে আসবেন, প্রথম আসবেন, আপনি কখনো ব্যবহার করেননি, তাহলে আপনার এখানে আসবে কন্টিনিউ উইথ, আপনার নাম আসবে। এখন আপনি কি করবেন, কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ উইথে ক্লিক করবেন। এখন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে যে আপনি কি জন্য অ্যাকাউন্ট খুলতেছেন, আপনার বয়স কত, আপনার নাম কি, বিভিন্ন বিষয় জিজ্ঞেস করবে। করার পর মূলত ক্যানভাতে আপনি ওপেন করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনাদের দেখাইতে হবে না, এটা খুবই সিম্পল, সেক্ষেত্রে আমরা এটা দেখতেছি না। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন মূলত আমার সাউন্ড তো ক্লিয়ার না? যে সাউন্ড তো মনে হয় শোনা যাচ্ছে। সাউন্ড শোনা যাচ্ছে না সাইফুদ্দিন ভাই? সাউন্ড শোনা যাচ্ছে? ওকে। একজন লিখছে সাউন্ড নাকি শোনা যাচ্ছে না। আচ্ছা, কারো ক্ষেত্রে শোনা যাচ্ছে, কারো ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে শোনা যাচ্ছে না তারা কাইন্ডলি হয় লিভ নিয়ে আবার জয়েন করেন, অথবা আপনারা আপনাদের মাইকটা চেক করেন। আচ্ছা, ক্যানভাতে আসার পর এখন আমরা মূলত এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমি আপনাকে ইন্ডিকেট করে দেখাচ্ছি। আমি মূলত আমার এডিট গুলো আমি ক্যানভা থেকেই করে করে থাকি, বিকজ বিকজ অফ হচ্ছে ক্যানভাতে ইজিলি ডিজাইন করা যায়, খুব কম সময়ে যে কোনো কিছু ডিজাইন করতে পারেন আপনি খুব ইজিলি। দেখেন এখানে আমার অনেকগুলো ব্যানার দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটাই মূলত ক্যানভাতে করি উইদিন 5 মিনিটস, সর্বোচ্চ 10 মিনিট লাগে। 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার এই ডিজাইনগুলো মূলত আমি করে থাকি। এই ডিজাইনগুলো দেখেন আমাদের যে ক্যানভাতে, আমি ফটোশপ দিয়েও করি, বাট ক্যানভা দিয়ে বেশিরভাগ সময় করে থাকি, কারণ ক্যানভাতে মূলত অনেক কম সময়ে আই কেচি ডিজাইন করা যায়, মানে অনেক বেটার লুকিং এর ডিজাইন করা যায় ক্যানভাতে অনেক কম সময়ে। এই জন্য মূলত আমি ক্যানভাতে আমার ডিজাইন গুলো করে থাকি। ফটোশপও ব্যবহার করি না তা না, বাট খুবই কম, কারণ ফটোশপে অনেক পরিমাণে সময় লাগে, সময় দিতে হয়। আমি মূলত কম সময়, সময় বাঁচানোর জন্য ক্যানভাতে করে থাকি। আচ্ছা, এই আমার দেখেন ডিজাইন গুলো, আমি যে ডিজাইন গুলো করছি, এটা কি আপনার কাছে নর্মাল মনে হচ্ছে? আমি যে আমার ব্যানার গুলো তৈরি করি প্রত্যেকটাই অনেক বেশি প্রফেশনাল। খুবই শর্ট টাইমে আপনি এটা করতে পারবেন, খুব একটা সময় লাগবে না। আজকে মূলত আমরা সেটাই দেখবো। আচ্ছা, এইখানে দেখেন ক্যানভাতে আসার পর আমরা এই আমরা ঠিক বাম দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আমরা এই দিকে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এই জায়গায় একটা সার্চ অপশন দেখতে পাচ্ছি, আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। কিন্তু এখন মূলত আপনারাও সেম অপশন দেখবেন, বাট আপনারা দেখবেন না এই অপশনটা। ঠিক আছে, আপনারা এটা দেখবেন না, এবং আপনারা নিচের যে অপশনগুলো আছে, মানে নিচে যে বিভিন্ন ডিজাইন, আপনারা এটা দেখবেন না। তো কারণ আপনি তো ডিজাইনই করেননি, আপনি দেখবেন কি এইখানে যেটা দেখতে পাচ্ছেন আমি যে ডিজাইন করছি সেটার নাম। আপনি তো ডিজাইনই করেননি, আপনি নাম দেখতে পাবেন কিভাবে? সেক্ষেত্রে আপনি এটা দেখবেন না। আপনার মূলত কাজ থাকবে এই যে সার্চে এবং প্রথম অবস্থায় ক্রিয়েটে। এখন আমি যখন সার্চে কি সার্চ করব, এখন প্রশ্ন আপনার যে আমি কি সার্চ করব। সার্চ করবেন, ধরেন আপনার একটা ব্যানার তৈরি করতে হবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য, ধরেন আপনার একটা ব্যানার তৈরি করতে হবে আপনার ফেসবুক পেজের জন্য, অথবা আপনি একটা ব্যানার তৈরি করতে চাচ্ছেন ঈদের শুভেচ্ছার জন্য, অথবা আপনি একটা ব্যানার তৈরি করতে চাচ্ছেন আপনি মাহে রমজানের শুভেচ্ছা জানাবেন মানুষকে। এই বিভিন্ন ব্যানার আমরা তৈরি করে থাকি না? এই ব্যানারটা মূলত আমরা তৈরি করব। এখন আমি চাচ্ছি ইউটিউবের একটা থাম্বনেইল তৈরি করার জন্য, ভিডিও যে থাম্বনেইল, যে থাম্বনেইলটা মূলত আমার ভিডিওতে আপনারা দেখেন এবং বিভিন্ন সময় দেখে থাকেন। এই যে থাম্বনেইলটা আমরা তৈরি করি, এই থাম্বনেইলের ব্যানারটা তৈরি করার জন্য আমাদের এখানে কি করতে হবে, সার্চে আসতে হবে। আচ্ছা, আমি ক্যানভাতে আসলাম, ভালো কথা। আসার পর আমরা অনেকগুলো অপশন দেখবো। সর্বপ্রথম আমরা যেটা করব, যেহেতু আমরা থাম্বনেইল তৈরি করব, আমরা এখানে থাম্বনেইল লিখতে পারি। আমি গত ক্লাসে যদি বা দেখাইছি, থাম্বনেইল যদি লিখি, দেখেন থাম্বনেইল আমার এখানে এখন থাম্বনেইল অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি, হিউজ। আচ্ছা, এই থাম্বনেইল গুলো কি আপনার কাছে নর্মাল মনে হচ্ছে? আপনি এই থাম্বনেইল গুলা খুব ইজিলি উইথিন 5 মিনিটস, মাত্র 5 মিনিটের ব্যবধানে আপনারা এই থাম্বনেইল গুলো ব্যবহার করতে পারবেন, এবং ইজিলি আপনার ছবি, আপনার নাম, আপনার টাইটেল, আপনার ডেসক্রিপশন সব বসাই দিতে পারবেন। আপনি এখানে আপনার কালার দিতে পারবেন, আপনার মতো করে সব কাস্টমাইজ, এবং আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। এখন কিভাবে, আপনার প্রশ্ন? আচ্ছা, আমি এখানে থাম্বনেইল লিখলাম, আপনি কি থাম্বনেইল লিখবেন না? আপনি ইউটিউব ব্যানার লিখেন, আমি লিখলাম ইউটিউব ব্যানার। আপনি আপনারটা লিখেন, আপনি লিখবেন ফেসবুক পোস্টার, ফেসবুক পোস্ট। আপনি লিখবেন ইউটিউব টাইটেল, ইউটিউব ব্যানার, আপনি যেটা লিখেন। দেখেন ইউটিউব ব্যানার লিখলাম, এই যে ইউটিউব ব্যানার চলে আসতেছে। ইউটিউবের যে ব্যানার যতটুকু হওয়া প্রয়োজন সেটা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, নিচের দিকে যাচ্ছি, দেখেন ইউটিউবের ব্যানার কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি এখানে লিখি ফেসবুক ব্যানার, ফেসবুকের যেরকম ব্যানার হওয়া উচিত, তারা মূলত এখন আমাকে ফেসবুকের ব্যানার দেখাবে। দেখেন ফেসবুক ব্যানার চলে আসছে, আসছে না? আমার এখানে কিন্তু ফেসবুক ব্যানার চলে আসছে। এখন এখানে মূলত আপনি যা সার্চ করবেন, যদি সেটা ক্যানভাতে থাকে রেডি, ক্যানভাকে মূলত রেডি টেমপ্লেট বা রেডি ডিজাইন
একটা বলা হয়। আপনি মূলত এখানে এসে দেখেন, আমি যদি এখানে আবার থাম্বনেইলে যাই, আমরা থাম্বনেইলটা খুব ভালোভাবে বুঝতে পারবো। থাম্বনেইলটা আমি যদি আবার থাম্বনেইলে যাই, দেখেন থাম্বনেইল যে থাম্বনেইল গুলো তৈরি করা আছে। আচ্ছা, আমি ধরেন এটাতে ক্লিক করলাম, কথার কথা আমি এটাতে ক্লিক করে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা দেখাবো, ডিটেইলে দেখাবো, জাস্ট শর্টকাট আপনাকে দেখাচ্ছি। দেখেন থাম্বনেইলে যখন ক্লিক করলাম, এই যে এই থাম্বনেইলটা আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এত সুন্দর একটা থাম্বনেইল কি আপনার মাথায় আসতে পারে? আমি মনে করি আসতে পারে না, বা ধরে নিলাম আপনি আপনার মাথায় আসতে পারে। অথবা আপনি এত সুন্দর করে কি একটা টাইটেল, একটা ছবি, এরকম একটা পিছনে অনেক কালার কম্বিনেশন, আপনি কি এত সহজে খুব কম সময়ে এটা করে ফেলতে পারবেন? আপনি অ্যাজ এ নিউ পারবেন কি উবাইদুল্লাহ ভাই? জি না, সম্ভব না। সম্ভব না। এই আইডিয়াটা আপনি যে ক্যানভাতে আসলেন, এসে দেখেন আপনি জাস্ট থাম্বনেইল লিখছেন, লেখার পর দেখেন এখানে অসংখ্য থাম্বনেইল পাচ্ছেন। মানে অভাব নেই, আপনি শেষ করতে পারবেন, আপনি যেতে থাকেন যেতে থাকেন যেতে থাকেন, আপনি শেষই করতে পারবেন না। তারা কি পরিমাণ, এইখানকার মধ্যে কি একটা থাম্বনেইল আপনার প্রয়োজন হবে না, বা হবে না, মানে পছন্দ হবে না? আচ্ছা, আমি আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছি, আমি আমার ইউটিউব চ্যানেলে যাই, আপনাদের বোঝানোর ক্ষেত্রে, ডিটেইলে বোঝানোর ক্ষেত্রে মূলত প্রয়োজন হবে। আচ্ছা, গেলাম, আমি ভিডিওতে গেলাম। এই যে ভিডিওতে আমার থাম্বনেইল গুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে আমি আমি আপনাকে প্রশ্ন করবো এখন। এই যে ভিডিওতে আমার থাম্বনেইল গুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে থাম্বনেইল, মানে কভার ইমেজ, এটাকে বলা হয় বাংলায় কভার ইমেজ, আর ইংলিশে বলা হয় থাম্বনেইল। হ্যাঁ, এটা হচ্ছে কভার ইমেজ, আপনার ভিডিওর কভার। আচ্ছা, এই পিকচার গুলো কি আপনার কাছে প্রফেশনাল মনে হচ্ছে নাকি আনপ্রফেশনাল মনে হচ্ছে? যারা কথা বলতে চাচ্ছেন তারা হ্যান্ড রাইজ করেন, অথবা যারা লিখলেও হবে, মেসেজে লিখলেও হবে। ওবায়দুল্লাহ ভাই এবং সাইফুদ্দিন ভাই, আপনারা কথা বলেন। জি ভাই, প্রফেশনাল। প্রফেশনাল প্রফেশনাল মনে হচ্ছে ইনশাল্লাহ। ওবায়দুল্লাহ ভাই, আপনার কি মনে হচ্ছে, প্রফেশনাল নাকি জি, আনপ্রফেশনাল? প্রফেশনাল মনে হচ্ছে স্যার। আচ্ছা, প্রফেশনাল মনে হচ্ছে। এই এই যে আমরা আপনাকে যে আমার ব্যানার গুলো দেখালাম আমার ইউটিউব চ্যানেলে, আপনার কি মনে হয় আমি কতক্ষণে এটা তৈরি করছি? আপনি তো যেহেতু জানেন, আপনার তো সময় অল্প লাগছে। অল্প লাগছে। আপনাদের ক্ষেত্রেও অল্প সময়ই লাগবে, কারণ ক্যানভা আসলে খুব, মানে কঠিন যে কাজটা না, আপনি শুধু ক্লিক করবেন, আপনার ডিটেলস বসিয়ে দিবেন, কাজ শেষ। এইরকমই ভাই, কপি পেস্ট, একদম কপি পেস্টের কাজ। ক্যানভাটা হচ্ছে কপি পেস্ট। আপনি মূলত আর একজনের বিষয় কপি করবেন। এখন আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখেন এখানে আমরা যে থাম্বনেল গুলো দেখতে পাচ্ছি আমার, এই থাম্বনেল গুলো আপনারা 5 মিনিটে তৈরি করতে পারবেন। এই থাম্বনেল, এখন এখানে যে থাম্বনেল গুলো আছে, আমি কিন্তু রেডি টেমপ্লেট নিছি ঠিকই, তাদের কাছ থেকে আইডিয়া জেনারেট করছি, বাট আমি তাদের হুবহু টেমপ্লেট ব্যবহার করিনি। কেন? এই যে এখানে আমরা নাম দেখতে পাচ্ছি, এটা আমি চেঞ্জ করছি। এই যে এখানে থাম্বনেল লেখা, এগুলো আমি চেঞ্জ করছি। দেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি, আমি আমার পিকচার বসাই দিছি, পিছনে আমার মতো করে আমি এলিমেন্টস দিছি। তো এই কাজগুলো মূলত আপনারাও করতে পারবেন খুব ইজিলি, অনেক কম সময়। এখন দেখেন আমি মূলত এখানে আই ক্যাচিং লেখা আমি এখানে দিলাম, ফ্রিল্যান্সিং, দেখেন কত ইজিলি আমি করতেছি। ফ্রিল্যান্সিং দিলাম, আমি ইজিলি করতেছি ফ্রিল্যান্সিং থাম্বনেইল, থাম্বনেইল ডিজাইন, দেখেন এটা থাকলো। অথবা আমি ফ্রিল্যান্সিং ভিডিও, ওকে, ফ্রিল্যান্সিং ভিডিও আমি বুঝাবো এখন, জাস্ট আপনাকে শর্টকাটে দেখাচ্ছি। ভিডিও ক্রিয়েট, ওকে, আমি জাস্ট আপনাকে শর্টকাটে দেখাচ্ছি, জাস্ট আইডিয়া দিচ্ছি, তারপরে আমরা ডিটেলে যাবো। ক্রিয়েট বানাটা ভুল হয়েছে, ক্রিয়েট, ওকে। দেখেন আমি এটা এখানে রাখতেছি, এটা এইভাবে রাখতেছি, ওকে। দেন এই ছবিটার জায়গায় আমি আমার ছবি বসাই দিচ্ছি, আমি আমার আমার পিকচার বসাই দিলাম। ঠিক আছে, আমি আপনাদের যে শর্টকাটে দেখাচ্ছি কতক্ষণ সময় লাগে, মানে টাইম লিমিটটা আপনাকে আমি বুঝাচ্ছি। হ্যাঁ, আমি টাইম লিমিটটা আপনাকে বুঝাচ্ছি। ওকে, আমার ছবিটা আমি এখানে দিয়ে দিলাম, আমার ছবিটা দিয়ে দিলাম, আমি এখান থেকে আমার স্ক্রোপ দিয়ে দিলাম। দেখেন কতক্ষণ সময় লাগে, আপনাকে আমি জাস্ট বুঝাচ্ছি। ওকে, এই বিষয়টা যে আসলে আপনি যখন কাজটা শিখবেন, আপনার ক্ষেত্রে কতক্ষণ লাগতে পারে এবং কি পরিমাণ সময় লাগবে, আপনি জাস্ট দেখেন। ওকে, ঠিক আছে, ওকে, ওকে, এটা এখানে বসাই দিলাম আমি সুন্দর করে। আমি একটু সাইজটা কমাই নিলাম, এখানে বসাই দিলাম। আচ্ছা, আমি এটা অ্যালাইনমেন্ট করে দেই, আমি আমার মতো করে অ্যালাইন করে দেই। আমি ডিটেইলে বোঝাবো এখানে, এখন বোঝার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট আপনাকে এখন দেখাচ্ছি। আচ্ছা দেখেন তো, এখন আমার মতো করে ডিজাইন হয়ে গেল না? এখন কি মনে হচ্ছে এটা মানুষের ডিজাইন? মনে হচ্ছে না? আচ্ছা, আমি কালারটাও চেঞ্জ করে দিই। আমি এখানে কালারটা ধরেন আমার মতো করে একটা দিয়ে দিলাম, আমি ধরেন এই কালারটা দিলাম। হ্যাঁ, এই কালারটাই আমি দিলাম, অথবা আমি ধরেন এই কালারটা দিলাম।
দেওয়ার পর পিছনের দিকে আমি কোনো এলিমেন্টস দিয়ে দিলাম। ওকে, ধরেন এই এলিমেন্টসটা আমি দিয়ে দিলাম, কথার কথা সে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন তো কতক্ষণ সময় লাগলো এটা চেঞ্জ করতে, আপনার মতো করে কাস্টমাইজ করতে। ওবায়দুল্লাহ ভাই, আপনি আনমিউট আছেন। বেশিক্ষণ লাগে নাই স্যার, এই কাজটা যদি 3 আপনি মিনিট। 5 ফটোশপে মিনিট করেন, লাগে নাই। আপনি যদি এই কাজটা ফটোশপে করেন, আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হবে। এখন আপনি অ্যাজ এ নিউ, আপনার প্রশ্ন হতে পারে যে 1 থেকে 1.5 ঘন্টার এই কাজটা আমরা এই ক্যানভাতে এত কম সময় করলাম। ফটোশপে আপনাকে এই জিনিস, এই এলিমেন্টস গুলা ডাউনলোড করতে হবে, নামাইতে হবে, এখানে অ্যাড করতে হবে, আপনাকে সুন্দর করে আইডিয়া জেনারেট করতে হবে কি করবেন, কিভাবে করবেন, বিভিন্ন বিষয় কিন্তু থাকবে। কিন্তু এখানে আমরা যেহেতু ইতিমধ্যে আমাদের অন্য ভাই ব্রাদাররা তারা অলরেডি তৈরি করে আমাদের জন্য রেখে দিছে, মানে রেডিমেড আমাদের জন্য রাখছে, আমরা শুধু ব্যবহার করবো। এই জন্য মূলত আমাদের অনেক কম সময় হয়ে গেল। এখন আপনি যখন ফটোশপে যাবেন, আপনি এটা এইখানে দিবেন, এটা এইদিকে দিবেন, এইটা আবার এদিকে দিবেন, একটু সরাসরি করতে করতে কিন্তু সময় লেগে যাবে। আপনার আইডিয়াটা জেনারেট করতেই অনেক সময় লেগে যাবে। এই আইডিয়াটা আপনি ক্যানভাতে অনেক কম সময় করতেছেন। ক্যানভা মূলত আমরা কেন ব্যবহার করি, বিভিন্ন ফ্রিল্যান্সাররা, বেশিরভাগ যত বড় ফ্রিল্যান্সারই হোক আপনি দেখবেন, তারা মূলত তাদের যে ইয়াগুলো আছে, তাদের যে আপনার বিভিন্ন আপনি ব্যানার গুলো দেখেন, বেশিরভাগ ফ্রিল্যান্সারই ক্যানভা দিয়ে ডিজাইন করে। কেন? ওই যে ক্যানভাতে অনেক কম সময় হয়, ক্যানভাতে অনেক কম সময় একটা ভালো অ্যাট্রাকটিভ ডিজাইন করা যায়, এই জন্য মূলত ক্যানভা ব্যবহার করে থাকে। এখন আমি ডিরেক্টলি আপনাদের এখন আমি প্রশ্ন নিচ্ছি। আচ্ছা, আপনারা, আমি যেভাবে করলাম, আমি যদি ডিটেইলে আপনাদের শেখাই এখন, আপনারা খুব কম সময় করতে পারবেন না? আপনার কাছে মনে হতে পারে যে ভাই আপনি তো প্রফেশনাল, আপনার ক্ষেত্রে এত কম সময় লাগবে, আমাদের ক্ষেত্রে হয়তো বা অনেক সময় লাগবে। মোটেও না। আপনি যদি আমার মতো জাস্ট 2 দিন চেষ্টা করেন, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিচ্ছি, জাস্ট 2 দিন, জাস্ট 2 days চ্যালেঞ্জ, আই চ্যালেঞ্জ ইউ, আপনি আমার মতো খুব কম সময়ে করতে পারবেন। ক্যানভা এতটাই সহজ, শুধু থিমটা বুঝতে হবে, থিওরিটা, মেন থিওরিটা যদি আপনি বুঝেন, ইনশাল্লাহ আপনার ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে। আপনি ক্যানভাটা পানির মতো মনে করবেন, ক্যানভাটা আসলেই সহজ। আচ্ছা, এখন আমরা ডিরেক্টলি আমাদের ক্লাসে যাচ্ছি, আশা করি বুঝতে পারছেন তাই না? আপনারা দুজন সামনে আছেন তো, ওবায়দুল্লাহ ভাই এবং সাইফুদ্দিন ভাই। শফিক ভাই তো জি, অনেক বুঝতে দূরে পেরেছি। চলে গেছে, ওনাকে খুঁজে পাচ্ছি না। হ্যান্ড রাইজ করেন, শফিক ভাই হ্যান্ড রাইজ করেন, জি আপনাকে বুঝতে খুঁজে পাচ্ছি না আমি। ওকে, বুঝতেছেন না ভাই? আপনি মনে হয় বাইরে গেছিলেন, আপনাকে দেখলাম। হ্যাঁ, আমি কাজে ছিলাম, এখনই আসলাম। আচ্ছা আচ্ছা, গাড়ি ভিতরে আমি ওপেন করছিলাম। জি জি জি, বুঝতে পারলেন না? আপনি তো মনে হয় কাজে যখন ঢুকছি তখনই আসছেন অবশ্য, বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, হ্যাঁ, কিছুটা বুঝছি। আচ্ছা, যে ব্যানারটা আমরা তৈরি করলাম এখন জাস্ট নর্মালি, এটা আপনার প্রফেশনাল মনে হচ্ছে নাকি নর্মালি একজন সাদা মাটা মনে হচ্ছে যে একজন নর্মাল মানুষ তৈরি করছে এই টাইপের না, প্রফেশনাল ভাই, প্রফেশনালই মনে হচ্ছে। অনুশীলন লাগতেছে তো। লাগতেছে? কত সময় লাগলো? আপনি যেভাবে কাজ করলেন তো 5 মিনিটে ক্লিয়ার করলেন সবকিছু। 5 মিনিট তো লাগে নাই, না। জাস্ট দুই দুই থেকে মিনিট তিন সময় লাগছে, 2 মিনিটও হ্যাঁ, লাগে। ওটাই। আচ্ছা, এখন মূলত আপনাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় 10-15 মিনিট লেগে যাবে যদি আপনারা এই ক্লাসটা করার পর, 10-15 মিনিট লেগে যাবে। তার কারণ আপনি প্রথম অবস্থায় হিবিজিবি পড়ে যাবেন, নতুন হুট করে যে কোনো মানুষ নতুন একটা জায়গায় গেলে যেমন আউলায় যায়, সবকিছু গোলমাল খেয়ে যায়, ঠিক সেরকম যদিও বা সহজ, আপনি যখন প্রথম আসবেন তখন আপনার মনে হবে কি রে ভাই, কোথায় ক্লিক করলো, ভাই কোথা থেকে কোথায় ক্লিক করলো, আমি তো বুঝতেছি না। বুঝবেন না স্বাভাবিক, যখন আপনি একটু রিসার্চ করবেন, একটু প্র্যাকটিস করবেন, তখন মূলত আপনার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। এই এখন আমি মনে করেন যে এটা আমি এখন কাট করে দিচ্ছি, আমি এখন এটা কাট করে দিলাম। এখন আমরা ডিটেইলে যাব, এখন আমরা ক্যানভাটা ডিটেইলে বুঝবো। আচ্ছা, আমরা তো এখান থেকে সার্চ করে ক্যানভাটা কি করব, আমরা মূলত যেটা চাই, আমি থাম্বনেইল চাচ্ছি, আমি থাম্বনেইল সার্চ করলাম। এখন আপনারা যা চাচ্ছেন তাই সার্চ করবেন স্বাভাবিকভাবেই। এখন মূলত আমি থাম্বনেইল সার্চ করার পর ধরেন আমি চাচ্ছি এই যে ডিজাইনটা, এটা আমি এডিট করব, আমার মতো করে করব। এখন আপনি ধরেন আপনি চাচ্ছেন এই ডিজাইনটা আপনি আপনার মতো করে এডিট করে আপনার ভিডিও পাবলিশ করবেন, যে কোনো একটা ভিডিও, বা আপনি একটা পোস্ট করবেন আপনার ফেসবুকে। হুট করে যদি আপনি এত সুন্দর একটা পোস্ট করেন, আপনার যে ফেসবুক ফ্রেন্ডরা আছে, যারা মূলত জানে যে আপনি একজন সাধারণ মানুষ, তারা স্বাভাবিকভাবেই অবাক হয়ে যাবে না যে এত সুন্দর ডিজাইন করলো, আবার তাও আবার এই যে ও তো আমরা জানি ও তো নর্মালি থাকে, বা ও তো একজন হুজুর, বা ও তো একজন নর্মাল মানুষ, সে আবার কিভাবে এত সুন্দর এডিট করলো, তাই না? হুট করে যদি আপনি আপলোড করেন সবাই কিন্তু অবাক হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু করা অনেকটা সহজ। আমি ধরেন আপনার এইটা প্রয়োজন, আমি এডিটিং যে আহ আচ্ছা গেমিং যেটাতে আছে আমরা এটাতে ক্লিক করলাম, আপনি মূলত যে ডিজাইনটা চাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এখন ক্লিক করার আগে আর একটা বিষয় আপনাকে বুঝতে হবে, সেটা কি আমি আপনাকে বুঝাচ্ছি। এই যে এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি,
একটা আমরা আমরা স্বাভাবিকভাবে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে তাদেরকে এই মুকুটটা দেওয়া হয়, তাই না? যারা মূলত গ্রাজুয়েশন কমপ্লিট করে এই মুকুটটা দেওয়া হয় না? এই যে একটা সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা মূলত দেওয়া হয়। এর নামটা আমার ঠিক মনে পড়তেছে না, আমার এই মুহূর্তে আমার মনে নাই এটার নামটা। এই জিনিসটা কিন্তু যারা মূলত বড় বড় গ্রাজুয়েট হয় বা কমপ্লিট করে পড়াশোনার লেভেলের দিক থেকে, বিভিন্ন মাস্টার্স কমপ্লিট করে কিংবা আপনার বড় বড় যে ডিপ্লোমা কমপ্লিট করে তাদের ক্ষেত্রে মূলত এটা দেওয়া হয়। এখন এইটা যে এইখানে আছে, যে পিকচার বা যে ব্যানারে এটা থাকবে সেটা কি আমরা ব্যবহার করতে পারবো? আপনাদের আইডিয়া একটু নেই। সাইফুদ্দিন ভাই বলতে পারবেন, আপনাকে আমি জিজ্ঞেস করবো না, আপনি তো ওল্ড। ওবায়দুল্লাহ ভাই বলেন, শফিক ভাই। জি, নো এখান থেকে আইডিয়া। ভেবে পাওয়া ব্যবহার করতে পারবো কিনা এবং যদি না হয় সেটা কেন? আপনাদের একটু আইডিয়াটা নেই, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে কিন্তু। ইশাক মোহাম্মদ ভাই, জি স্যার। শুনছেন না? আইডিয়া নেই স্যার। ক্লাস শুনছেন না? জি স্যার, শুনতেছি। কি কোয়েশ্চেন কি করলাম বলেন? মানে এটা আমরা ব্যবহার করতে পারবো কিনা এই বিষয়ে আমার আইডিয়া নেই স্যার। আইডিয়া নাই, ওকে ওকে। একটা বলে দিলেই পারতেন যে হ্যাঁ বা না, কোনো অসুবিধা নেই, আইডিয়াতে বলে দিতেন যে হ্যাঁ পারবো কিংবা পারবো না। আচ্ছা যাই হোক, আমি এখানে গেলাম। এই যে দেখেন, আপনি যখন এই পিকচারের যে চিহ্নটা আছে এখানে ক্লিক করার পর দেখেন তো কি লেখা আসতেছে, একটু পরে। এখানে আমি মাউসের পয়েন্টারটা নিয়ে যাওয়ার পর কি লেখা আসতেছে দেখেন। এটা খুব ছোট আসতেছে। আচ্ছা ছোট আসতেছে, আমি পড়ে শোনাচ্ছি। ওকে, এখানে গেলাম, দেখেন দিস প্রিমিয়াম টেমপ্লেট ইজ ইনক্লুডেড উইথ ক্যানভা ফর এডুকেটর প্ল্যান। দেখেন এটা কি বলছে, দিস প্রিমিয়াম টেমপ্লেট ইজ, এই প্রিমিয়াম বা ব্যয়বহুল টেমপ্লেটটা হচ্ছে ইনক্লুডেড উইথ ক্যানভা, এটি শুধুমাত্র ক্যানভা এডুকেটর প্ল্যানের জন্য, মানে যারা মূলত এই ক্যানভাতে টাকা দিয়ে অর্থ প্রদান করছে বা টাকা দিয়ে ক্যানভা প্ল্যান কিনছে তাদের জন্য। এডুকেটেড প্ল্যান, আমরা মূলত যারা যারা বললাম এডুকেশন কমপ্লিট করছে, যারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে তাদের যেমন এই জিনিসটা দেওয়া হয়, ঠিক সেরকম আপনি যখন ক্যানভার এডুকেশন হচ্ছে আপনাকে টাকা প্রদান করে তাদের একটা প্ল্যান কিনতে হবে, তাদের একটা প্যাকেজ কিনতে হবে। ওই প্যাকেজটা যদি আপনার থাকে তাহলেই মূলত আপনি এটা ব্যবহার করতে পারবেন। এমন না যে আপনি কিন্তু এখানে ঢুকে কাজ করতে পারবেন, সবই করতে পারবেন, বাট এটা আপনি নিতে পারবেন না যদি আপনার এই প্ল্যানটা না থাকে। তার মানে আমাদের এটা ব্যবহার করার জন্য ক্যানভা প্ল্যান লাগবে। আচ্ছা আমি গেলাম, তার মানে আপনার জন্য এটা না, আপনি এটা ব্যবহার করবেন না। একটা ওয়ে আছে, ক্যানভা প্ল্যান ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন, আমি সেটা একটু পর দেখাবো। ক্যানভা প্ল্যান ছাড়াও দেখতে পারবেন, বাইপাস করে আমি দেখাচ্ছি কিভাবে করবেন। আচ্ছা দেখেন উপরের দিকে যে তিনটা আমরা ডিভাইস দেখতে পাচ্ছি, তিনটার মধ্যে এই দুইটা কিন্তু ক্যানভা প্রিমিয়াম প্ল্যানের না। এই দুইটা দেখেন, এই যে একটা, এইটাতে কিন্তু কোনো মুকুট নেই, এইটাতেও নেই, এইটাতেও নেই, দেন এগুলাতে কিন্তু আছে। তার মানে এগুলা প্রিমিয়াম, এগুলা আপনি টাকা ছাড়া ব্যবহার করতে পারবেন না। এখন মূলত আপনি এটাও দিয়ে ব্যবহার করবেন, এটাও করবেন, আবার এটাও করবেন, যদি আপনি ফ্রি চালান তবুও করবেন। কেন করবেন, কিভাবে ব্যবহার করবেন আমি আপনাকে বুঝাচ্ছি। ধরেন আপনার এটা হতে পারে প্রিমিয়াম প্ল্যান, আপনি এটাতে ক্লিক করলেন, এটা আপনার পছন্দ হয়েছে, ক্লিক করলেন, ক্লিক করার পর আমরা এটার নাম দেখতে পাচ্ছি। প্রথমত আমরা নাম দেখতে পাচ্ছি, দেখেন আমরা কিন্তু এখানে একটা নাম দেখতে পাচ্ছি, পাশাপাশি আমরা এখানে যে এটা আপলোড করছে বা যে মূলত এই ডিজাইনটা তৈরি করছে তার নাম দেখতে পাচ্ছি। তার নাম কি, হে জয় স্টুডিও তার নাম। ওকে, উপরের দিকে দেখতে পাচ্ছি ইডু, এই যে প্রিমিয়াম ইডু দেখতে পাচ্ছি। নিচের দিকে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এই আমি আমি একদম ইয়া করে বুঝাচ্ছি, পয়েন্টিং করে। এই যে এখানে দেখেন আমরা কয়েকটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে স্টার মানে আপনি ফেভারিট করে রাখতে পারবেন, এখানে ক্লিক করলে আরো কাজ করতে পারবেন। কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই টেমপ্লেটটা মূলত আপনি এডিট বা কাস্টমাইজ করতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি দেখেন শেয়ার এবং রিপোর্ট, আমরা চাইলে এটা শেয়ার করতে পারবো, রিপোর্ট করতে পারবো। আচ্ছা আমি এখান থেকে যদি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করি তাহলে মূলত ক্যানভা আমাকে ডিরেক্টলি এডিটের সেকশনে নিয়ে যাবে, আমি এখান থেকে ইজিলি এডিট করতে পারবো, আমার মতো করে পরিবর্ধন করতে পারবো এখানে এসে। আচ্ছা আমি এখানে আসলাম, আসার পর মূলত আমরা এখানে এই যে আমার মতো করে আমি ছবি দিব, আমার মতো করে আমি লেখাটা চেঞ্জ করে দিব, টাইটেলটা চেঞ্জ করে দিব, আমি আমার মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব, কোনো অসুবিধা নেই। এখন আমি যে এখানে আসলাম, এইটা একটা পদ্ধতি। এখানে আসার জন্য আরেকটা পদ্ধতি আছে ক্যানভার, আমি আপনাকে দেখাচ্ছি, আপনার দুইটা পদ্ধতি তো জানার প্রয়োজন। আপনি একটা পদ্ধতি পাবেন, সেটা হচ্ছে সার্চ করে একটা আপনার টেমপ্লেট পছন্দ হইলো, আপনি আসলেন,
এসে মূলত কাজ করা শুরু করে দিবেন। আর একটা উপায় হচ্ছে, আপনি ওই পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে মূলত আপনার যদি কোনো এক্সাক্ট সাইজ থাকে, সে আমি আপনাকে মূলত এখানে সার্চ করতেছি ইউটিউব থাম্বনেইল সাইজ। দেখেন, আচ্ছা প্রত্যেকটা ব্যানার প্রত্যেকটা লোগোর তো একটা নির্দিষ্ট সাইজ আছে, তাই না? আছে কিনা সাইফুদ্দিন ভাই? জি, প্রত্যেকটার আলাদা আলাদা সাইজ আছে। প্রত্যেকটার আলাদা, তার মানে আমাদের সাইজটা জানতে হবে, আমাদের ওই সাইজ অনুযায়ী কাজ করতে হবে। এখন মূলত আপনি চাচ্ছেন ইউটিউবের জন্য একটা ব্যানার তৈরি করতে, যার সাইজ মূলত 1280 বাই 720। এখন আপনি তো মানে আহ, আপনার কাস্টমিং ভাবে আপনি এটা দিবেন, সেটা দেওয়ার জন্য মূলত কিভাবে ব্যবহার করবেন? আমি জানলাম যে ইউটিউবের সাইজ মূলত 1280 বাই 720। এটা কিসের সাইজ? ইউটিউব ব্যানারের সাইজ। এখন মূলত আমি কি করলাম, আবার মূলত আমি আমার ক্যানভাতে চলে গেলাম। যাওয়ার পর আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা সার্চ, যেটা আমরা অলরেডি বুঝলাম যে সার্চ করে আমরা একটা ডিজাইন নিয়ে আসবো, যেটা আমার পছন্দ হবে সেখানে ক্লিক করব, কাস্টমাইজ ডিজাইনে ক্লিক করলে আমরা কাস্টমাইজ করতে পারবো। আর একটা উপায় হচ্ছে, এই যে এইদিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা অপশন হচ্ছে ক্রিয়েট। এই অপশনটাতে মূলত আপনি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আপনি ক্রিয়েটে ক্লিক করলেন, ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা অপশন দেখতে পাচ্ছি ফর ইউ, শিটস, ডকস, হোয়াইট বোর্ডস। আমাদের এটা কোনোটার প্রয়োজন নেই, আমরা মূলত কাস্টম সাইজ। আপনার কাস্টম সাইজ দরকার না? আপনার তো দরকার কাস্টম সাইজ। আপনি এই কাস্টম সাইজে যাবেন। কাস্টম সাইজ বলতে কি, আপনার নিজস্ব একটা সাইজ, আপনার নিজস্ব একটা মানে আপনার সাইজ লিমিট। এই যে আমি কাস্টম সাইজে ক্লিক করলাম, কাস্টম সাইজে ক্লিক করার পর আমাকে মূলত এখন তারা বলতেছে কাস্টম সাইজ, আপনার সাইজ কি এখন বলেন। হোয়াইট, আমরা এখানে গেলাম আবার সার্চে, আমাদের মূলত ইউটিউব মানে গুগল বলল যে ইউটিউবের থাম্বনেইলের জন্য আমাদের সাইজ প্রয়োজন 1280 বাই 720। আমি এখানে গেলাম, আমি আমার হোয়াইট দিলাম 1280। সামনে যেটা থাকবে সেটা হচ্ছে হোয়াইট, পিছনে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার হাইট। ওকে, সামনে যেটা থাকবে সেটা হোয়াইট এবং পিছনে যেটা থাকবে এটা হচ্ছে হাইট। এই যে আমি এখানে গেলাম, সামনে কি আছে 1280 এবং পিছনে আসে 720 পিক্সেল। এটা হচ্ছে পিক্সেল। এখন আমি 1280 দিলাম এবং পিছনে দিলাম, পিছনে কত দেখলাম আমরা 720। আমরা এখানে 720 দিলাম। 720 দেওয়ার পর দেখেন, তারা মূলত আমাদের বলতেছে ইউনিটস, আপনি কি চাচ্ছেন? পিক্সেল চাচ্ছেন, ইঞ্চি চাচ্ছেন, চাচ্ছেন নাকি সিএম চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন? আপনার আমার দরকার পিএক্স মানে পিক্সেল। আপনাকে কি বলছে দেখেন, এখানে দেখেন, তাহলে কিন্তু ফোকাস করতে হবে, এটা নজরে রাখতে হবে। এখানে বলছে পিক্সেলস, পিক্সেলস এর শর্ট ফর্ম হচ্ছে পিএক্স। তার মানে আপনার পিএক্স সিলেক্ট করা থাকতে হবে। পিএক্স সিলেক্ট করা আছে, আমি হোয়াইটটা বুঝলাম এবং হাইটটা আছে। আমি এখন মূলত ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। আমার থাম্বনেইল দেওয়া শেষ। দেখেন তারা আমাকে বলতেছে এটা হচ্ছে ইউটিউব থাম্বনেইল 1280 বাই 720। এটা ইউটিউব থাম্বনেইল। আমি বুঝলাম, কাস্টম সাইজ থেকে আমার ওয়াইড এবং হাইট দিব এবং পিক্সেল সিলেক্ট করার পর আমি একটা অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ ডিজাইন। আমি এখানে ক্লিক করে দিলাম। ঠিক যে জায়গা মূলত আমরা কাস্টমাইজ ডিজাইনে ক্লিক করার পর আসলাম, ঠিক সেম জায়গায় আমরা চলে আসবো। বাট আমরা মূলত যে ডিজাইনটা সিলেক্ট করার মাধ্যমে ডিজাইনটা দেখতে পেলাম, এখানে কি আমরা সেটা দেখতে পাচ্ছি ওবায়দুল্লাহ ভাই? জি না, দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? এখন কেন দেখতে পাচ্ছি না? এখানে তো সাইফুদ, সরি, অন্য শফিক ভাই। আরিফ ভাই আপনি? আমরা তো চয়েস করি নাই আমরা, এবং অন্য পদ্ধতিতে আসছি, এই জন্য তো দেখতে পাচ্ছি। আরিফ ভাই আছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট হতে হবে। আনমিউট হয়ে নেন। আচ্ছা, আরেকবার আনমিউট হয়ে নেন কাইন্ডলি। চাপে পড়ে আবার মিউট হয়ে গেছে। আনমিউট হয়ে নেন, হ্যাঁ এখন বলেন। বলতেছি এখানে ফাঁকা দেখা যাইতেছে, এখনো হ্যাঁ, আসে নাই। ফাঁকা কেন দেখা যাচ্ছে এটাই তো জিজ্ঞেস করলাম। এখনো আসে নাই এটা। আচ্ছা দেখি আমাদের পুরাতন ব্যাচের বলতে পারি কিনা। সাইফুদ্দিন ভাই আপনি বলেন, আপনাকে শেষে জিজ্ঞেস করলাম এই জন্য। জি, ভাইয়া আমরা তো শুধু ওই যে থাম্বনেলের সাইজটা নিছি, কিন্তু আমরা তো থাম্বনেল নেই নাই, আমরা তো ডিজাইনটা নেই নাই। আমি তো জানি আপনি পারবেন, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম না আগে। জি, আপনি তো হোল ব্যাচের, আপনি তো পারবেন। জি, আমরা মূলত তার মানে বুঝলাম কি কারণে আমরা পেলাম না। আমরা জাস্ট আমাদের সাইজটা দিয়েছি, আমাদের সাইজটা দিলে স্বাভাবিকভাবে আমরা আমাদের সাইজটাই শুধু পাবো এবং এখানে যে মানে ডিজাইনটা থাকার কথা সেই ডিজাইনগুলো আমরা পাবো না, কারণ আমরা তো কিছুই সিলেক্ট করিনি।
আমরা শুধু আমাদের সাইজটা দিলাম। এখন মূলত তারা আমাদের ক্যানভা আমাকে বলতেছে এই যে তোমাকে আমি একটা হোয়াইট বোর্ড দিলাম, তুমি যে সাইজটা দিছো সেই সাইজ অনুযায়ী তোমাকে আমি একটা হোয়াইট বোর্ড দিলাম, এখন ভাই তুমি তোমার মতো করে কাজ করো। এখন আপনি আপনার মতো করে কাজ করেন, আপনি এখানে ডিজাইন অ্যাড করেন, আপনি এখানে এলিমেন্টস অ্যাড করেন, আপনি এখানে টেক্সট দেন, আপনি এখানে ব্র্যান্ড অ্যাড করেন, আপনি এখানে আপলোড করেন আপনার ইমেজ, আপনি এখানে এখন আপনার মতো করে কাজ করতে পারবেন। এখন মূলত আমরা আমাদের কাজ করব, একটা হোয়াইট বোর্ড থেকে কাজ করে আমরা দেখাবো। এখন আপনি যে মানে থাম্বনেইল সার্চ করার পর যে জায়গায় আসলেন, এইখানে হোয়াইট বোর্ডে আসার পরে আপনি ওই ওই জায়গায় যেতে পারবেন কিভাবে? এই যে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আমি আপনাকে দেখাই। দেখেন আমরা যখন ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, এইখানে দেখেন অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো। একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে এলিমেন্টস, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে ব্র্যান্ড, আর একটা হচ্ছে আপলোড এবং টুলস। অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মূলত এখন দরকার ডিজাইন। এখন ডিজাইনের কাজ কি? আপনি এই যে এখানে আমি ডিজাইন দেখতে পাচ্ছি, এই ডিজাইনে ক্লিক করলে আপনি যে থাম্বনেইল সার্চ করলেন, সার্চ করার পর মূলত বিভিন্ন থাম্বনেইল দেখতে পাচ্ছেন, ঠিক সেরকম এখানে ডিজাইনে গেলে আপনি সার্চ করতে পারবেন এবং সেই থাম্বনেইল গুলো আপনি দেখতে পারবেন এবং সেটা ইনপুট করতে পারবেন আপনার এই হোয়াইট বোর্ডে। এই এলিমেন্টস থেকে আপনি মূলত আপনার মতো করে আপনি আপনার এলিমেন্টস বলতে কি, আমরা বিভিন্ন কিভাবে বুঝাই, ধরেন আপনার কলের আইকন, কলের যে লোগোটা, বা ধরেন আপনার বিভিন্ন যে তারা থাকে, বিভিন্ন যে এলিমেন্টস থাকে, আমরা সামনের দিকে গেলে বুঝতে পারবো। এই এলিমেন্টস গুলো আপনারা এলিমেন্টসে গেলে দেখতে পারবেন। টেক্সট থেকে আপনার কোনো নাম, এক্সাক্ট নাম দিতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারবেন। ব্র্যান্ডের আপনাদের প্রয়োজন নাই। আপলোড থেকে মূলত আমরা আমাদের পিকচার আপলোড করতে পারবো, কিংবা আমরা যে ইমেজটা মূলত আপলোড করতে চাচ্ছি সেটা আমরা আপলোড করতে পারবো। আর বাকিগুলা প্রজেক্ট থেকে আমাদের প্রজেক্ট যতগুলো আমরা কমপ্লিট করছি দেখতে পারবো। অ্যাপস থেকে এই আন্ডারে যতগুলো অ্যাপস আছে আমরা দেখতে পারবো। মকআপ থেকে আমরা মকআপ করতে পারবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন আমি ডিজাইনে যাচ্ছি। ডিজাইনে যাওয়ার পর আমরা যে থাম্বনেইল সার্চ করলাম, ঠিক সেরকম আমরা আবার থাম্বনেইল সার্চ করতেছি। আমি আবার থাম্বনেইল সার্চ করলাম। কোথা থেকে সার্চ করলাম থাম্বনেইল? শফিক ভাই, থাম্বনেইল কোথা থেকে সার্চ করলাম? আমরা কিন্তু ক্লাসের মধ্যবর্তী এভাবে প্রশ্ন করতে করতে থাকবো আপনাদের অ্যাক্টিভিটির জন্য, অ্যাক্টিভিটি যাতে ধরে রাখতে পারেন। এই জন্য আমি একটা কাজ করাবো, আপনাদের প্রশ্ন করবো। এটা তো গুগল থেকে সার্চ করলেন। মানে প্রথমে গেলাম কোথায়, কোন সেকশনে গেলাম, সেকশনের নাম কি? ডিজাইনে। লেট হইলো কেন? তো আপনি তো একবারে বলার কথা। আচ্ছা, যাই হোক, আপনাকে মূলত অ্যাক্টিভলি ক্লাসটা একদম মনোযোগ সহকারে করতে হবে। এটা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাসে যদি আপনি একটা কথাও মিসিং করেন, আপনি কিন্তু বুঝবেন না পরবর্তীতে। তাহলে ডিজাইন থেকে আমরা কি করলাম, আমরা ঠিক যেরকম থাম্বনেইল সার্চ করলাম, ডিজাইন থেকে আমরা মানে ডিরেক্ট আমাদের মতো করে একটা সাইজ নিলাম। নেওয়ার পর আমরা ডিজাইনে এসেও আমাদের মতো করে সার্চ করে আমরা নিতে পারি। সার্চ করে ডিজাইন থেকে নিলাম। এখন ধরেন আমরা যে এখানে দেখেন সেম আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন ডিজাইন, আমরা যে ওইখানে সার্চ করার পর পেলাম, এই যে এই জায়গায় সার্চ করার পর যে আমরা পেলাম, এইখানে আমরা দেখতে পাচ্ছি না। এখন মূলত আপনি এখানে হোয়াইট বোর্ডে আসার পর আপনার সাইজটা নিলেন, নেওয়ার পর আপনি মূলত এখন সার্চ করলেন, করার পর এখন আপনার যেটা দরকার, ধরেন আমার এটা দরকার, আমি এটা দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার হোয়াইট বোর্ড যেটা আছে ওইখানে কিন্তু ফিল আপ হয়ে গেল। ফিল আপ হইলো না? আপনাকে কি কাজ করা লাগলো? আর হোয়াইট বোর্ড কি হোয়াইট বোর্ড থাকলো? আপনাকে কি কষ্ট করে লিখতে হইলো ABCD EFDH, মানে বিভিন্ন যে অক্ষর বা বিভিন্ন যে আমাদের ক্যারেক্টার, সেটা কি লিখতে হইলো? আপনি আপনার মতো করে জাস্ট একটাতে করে ক্লিক করবেন, চেঞ্জ হবে। একটাতে করে ক্লিক করবেন, চেঞ্জ হবে। দেখেন আমি ক্লিক করতেছি, চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না? এখন আপনি এভাবে ক্লিক করেন, একটা একটা করে ক্লিক করেন, আপনি ক্লিক করবেন, চেঞ্জ হবে। আমি ধরেন এইটা নিচ্ছি, কথার কথা সে আমি এটা নিচ্ছি, এটা আমি এখন আমার মতো করে কাস্টমাইজ পরিবর্তন করব। আমি এখন এখান থেকে আমি সেম ভাবে ডিলিট করতে পারি, আমি আমার মতো করে অ্যাড করতে পারি না? দেখেন আমি ডিলিট করলাম না? ঠিক যেভাবে ডিলিট করলাম ঠিক সেভাবে আমি অ্যাডও করতে পারবো। তার মানে আমরা হোয়াইট বোর্ড থেকে আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন বিষয়টা আমাদের। আচ্ছা, আমি এখান থেকে এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি, এটা প্রয়োজন নেই আমাদের দুইটা। আপনি এখান থেকে চাইলে মাল্টিপল পেজে কাজ করতে পারেন। তার মানে এটা আমাদের একটা হোয়াইট পেজ, তাই না? এখন আমরা রিডিজাইনের একটা কাজ করি। আমরা চাইলে আমাদের মতো করে দিতে পারি। আমাদের মতো করে কিভাবে দিব? ধরেন আমি টেক্সটে গেলাম, টেক্সটে আসবেন, যেহেতু আপনি লিখতে চাচ্ছেন। ধরেন আমি এখানে অ্যাড হিডিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দিলাম ফ্রিল্যান্সার মামুন, দিলাম আমার মতো করে ফ্রিল্যান্সার মামুন দিয়ে আমি এখানে দিলাম। দেন আমি আর একটা হিডিং নিলাম, দিয়ে বললাম
MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। ওকে, MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দিলাম। ওকে, MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ফ্রিল্যান্সার মামুন। আমি এটা সুন্দর করে এখানে দিলাম, জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে, আমি ভালোভাবে বুঝাবো, তারপর আপনাদের দেখাচ্ছি। এটা এখানে দিলাম ধরেন, দেন আমি আমার মতো করে একটা কালার দিলাম। আমি ধরেন একটা কালার দিলাম, একটা কালার দিতে পারি এখান থেকে। এখন আমি আমার পিকচার দিলাম, আমার মতো একটা পিকচার দিলাম। আমি দেখেন কত কম সময় করতেছি। আমি এলিমেন্টস দিলাম। এলিমেন্টস কি, এই যে এখন বুঝতে পারতেছেন, এলিমেন্টস হচ্ছে আপনি যে বিভিন্ন এলিমেন্টস দেখেন এখানে অনেকগুলা। টাকার, এই যে আপনি টাকার বস্তা পেয়ে গেছেন, দেখেন টাকার বস্তা পাইছেন, সেটা আপনি দেখাচ্ছেন। হ্যাঁ, এলিমেন্টস, বিভিন্ন এলিমেন্টস আমরা এখান থেকে নিতে পারি। এলিমেন্টস মূলত আপনি এটা যার সার্চ করবেন, আপনি এখানে যেটা দরকার আপনি সার্চ করবেন, চলে আসবে। আচ্ছা, আমি এটা এখন সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি, আমরা নিজের মতো করে করব, বাট আপাতত আমি আপনাকে রেডি টেমপ্লেট থেকে দেখাচ্ছি। আচ্ছা, এখন মূলত আমরা আমাদের দরকার কি, ইউটিউব থাম্বনেইল আমি সার্চ করলাম। সার্চ করার পর আমি মূলত এইটা কাস্টমাইজ করব। এইটা ধরেন আমি কাস্টমাইজ করবো, এটা আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। এইটা ছোট করে নিচ্ছি। আচ্ছা, ছোট করে নিলাম। এখন দেখেন এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। এই যে এটা, এই পিছনের দিকে এটা হচ্ছে এলিমেন্টস, এই যে এটা এলিমেন্টস, এই যে ছবির পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলিমেন্টস। দেন লেখাগুলো হচ্ছে টেক্সট, এই যে নিচের দিকে এগুলো হচ্ছে এলিমেন্টস। ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখন মূলত আপনার এই যে ফোগেট চ্যানেল এটা যেটা আছে, এটা আপনি আপনার মতো করে দিবেন। আপনার মতো করে দেওয়ার জন্য কি করতে হবে, আপনি জাস্ট একটা রেডি টেমপ্লেটের লেখা, যে লেখাটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই লেখাতে ডাবল ক্লিক করবেন। কি করবেন, সেই লেখাতে কি করবেন, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর কি হবে, এটা সিলেক্ট হয়ে যাবে। আপনি যখন এটাতে ডাবল ক্লিক করলেন, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখন আপনি আপনার মতো করে দিতে পারেন। এখন ধরেন আমি এখানে দিলাম, আমার নাম হচ্ছে ওবায়দুল্লাহ। ঠিক আছে, আমি এটা দিলাম। ধরেন আমার নাম ওবায়দুল্লাহ দিলাম। এখন আমি এই লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি, চেঞ্জ করলাম না, চেঞ্জ করলাম। নিচের দিকে মূলত এটাও আমি চেঞ্জ করতে চাচ্ছি, নিচের দিকে এটা চেঞ্জ করবো কিভাবে, ডাবল ক্লিক করবো। কয়টা করবো, ডাবল ক্লিক। কিন্তু প্রশ্ন ভাই, এখানে তো ডাবল ক্লিক করে পুরোটা সিলেক্ট হলো না। পুরোটা কেন সিলেক্ট হলো না, এখানে তো লেখা এক লাইন না, লেখা কয়েক লাইন রয়েছে। অনেকগুলো লাইন, এই জন্য পুরোটা সিলেক্ট হলো না। তাহলে আমাদের এখন কি করতে হবে, প্রথম লাইন সিলেক্ট করতে হবে। আচ্ছা আমি বুঝাচ্ছি আপনাদের প্রশ্ন করার কারণ, যাতে আপনাদের অ্যাক্টিভিটিটা ধরে রাখতে পারেন এবং মাথায় থাকে। দেখেন আমি যখন এখানে একটা ডাবল ক্লিক করার পর পুরোটা সিলেক্ট করে আমি চেঞ্জ করলাম, বাট নিচের দিকে এসে আমি ডাবল ক্লিক করলে কেন জানি পুরোটা সিলেক্ট হচ্ছে না, শুধু যেখানে ক্লিক করলাম সেই লাইনটা সিলেক্ট হলো। তার মানে আমরা বুঝলাম যে ডাবল ক্লিক শুধুমাত্র যে লাইনে করব সেই লাইন সিলেক্ট হবে, বাকি লাইনগুলোতে কিন্তু সিলেক্ট হবে না। সেটা হতে পারে একসঙ্গে যতই থাক, কোনো লাভ নেই, আপনাকে পুরোটা সিলেক্ট করতে হবে। তাইলে এখন আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, আর একটা বিকল্প হচ্ছে, আপনি যদি একসাথে সবগুলো সিলেক্ট করতে চান তাহলে মূলত আপনাকে ডাবল ক্লিক একবার করবেন ঠিকই। আপনি যদি মাঝ বরাবর এসে ডাবল ক্লিক করেন তাহলে আপনার শুধু একটা হবে, কিন্তু আপনি যদি লেখার মাঝামাঝি এসে ডাবল ক্লিক করেন অনেক সময় পুরোটা হবে, আবার অনেক সময় একটা লাইন হবে। এখন মূলত আপনি ডাবল ক্লিক করলেন একটা লাইন হলো, ঠিক আছে। এখন আপনি আপনার যে কম্পিউটার অথবা ল্যাপটপের CTRL একটা অপশন আছে, কন্ট্রোল, এটাকে বলা হয় কন্ট্রোল। CTRL, যারা কম্পিউটার আছেন তারা কাইন্ডলি দেখবেন। CTRL একদম শেষের দিকে পাবেন, বাম দিকে একদম শেষের দিকে। CTRL মানে কন্ট্রোল A। দেখেন কন্ট্রোল A করলে কি পুরোটা সিলেক্ট হইলো না, কন্ট্রোল কি করতে হবে, কন্ট্রোল A, এটা হচ্ছে শর্টকাট। মানে কন্ট্রোল A বলতে হচ্ছে আপনি কন্ট্রোল অল মানে অল সিলেক্ট করলেন। যখন আপনি প্রথমত বুঝবেন কিন্তু শর্টকাটটা, আপনাকে প্রথমে আগে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর কন্ট্রোল A, তাহলে কি হবে, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। পুরোটা সিলেক্ট হলে এখন আপনি আপনার মতো করে লিখেন, অথবা আপনি যদি এটা নাও চান যে আপনি পুরোটা শেষ করতে চাচ্ছেন না, আপনি একটা একটা করে করবেন। ধরেন আমি এই যে 8 সেভিং টিপস, আমি এটার জায়গায় আমি দিলাম ধরেন MS 8 সেভিং টিপস এর জায়গায় আমি দিলাম MS ফ্রিল্যান্সিং। আমি এটা নিচের দিকে দিচ্ছি টু হ্যাভ এটা জায়গা ধরেন আমি আমার মতো করে। তার মানে কি, ডাবল ক্লিক সিলেক্ট, এখন আপনি আপনার মতো করে লেখেন, আর কিছু না। কিন্তু ডাবল ক্লিক সিলেক্ট হইলো, আপনি দেখবেন সিলেক্ট হইলো কিনা, সিলেক্ট হলে এই কালারটা চলে আসবে, সিলেক্ট হইলো। এখন আপনি আপনার মতো করে লিখতে হবে, লিখবেন ফোন থেকে এবং ল্যাপটপ থেকে, উভয়ের জন্য কিন্তু সেম। আপনি ফোন থেকে হলে কি করবেন, ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে টান দিবেন। ফোন থেকে যারা করবেন তারা কি করবেন, ক্লিক করে ধরে রাখবেন, ক্লিক করে ধরে রেখে যতটুকু সিলেক্ট করবেন ততটুকু টান দিবেন, টান দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। আর যারা মূলত ল্যাপটপ বা PC থেকে করবেন
তার ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর সিলেক্ট হয়ে গেল। এখন এমএস ফ্রিল্যান্সিং দিলাম, ধরেন আমি আমার মতো করে দিলাম ফ্রিল্যান্সার, আমি আমার মতো করে দিলাম, দেন নিচের দিকে এটাও চেঞ্জ করে দিচ্ছি মামুন, আমি এমনি হাবিজাবি দিচ্ছি আর কি। এভাবে মূলত আপনি কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এখন মূলত আপনি চাচ্ছেন এই লেখাটা আপনি আপনার মতো করে দিবেন না, আপনি চাচ্ছেন এটা আপনি ডিলিট করে দিবেন। আমি ডিলিট করলাম। ডিলিট করার জন্য কি করতে হবে, সিলেক্ট, ডাবল ক্লিক করতে হবে না। আপনি যদি কোনো বিষয় ডিলিট করতে চান, মানে রেডি টেমপ্লেট থেকে ডিলিট করতে চাইলে আপনাকে মূলত একটা যেটা ডিলিট করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট নামক একটা বাটন পাবেন, সেখানে ক্লিক করতে পারেন আপনার কিবোর্ড থেকে, অথবা এই যে এখানে দেখেন ডিলিট নামক একটা ডাস্টবিন আছে, এখানে যদি ক্লিক করে দেন তাহলে কি হয়ে যায়, ডিলিট হয়ে যাচ্ছে। এখন মূলত আমি এখানে আমার মতো করে দিতে পারবো। এখন আমি টেক্সটে গেলাম, টেক্সট এই যে বাম দিক থেকে টেক্সট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জিনিসটা আপনাদের বোঝা দরকার, নাহলে বুঝবেন না পরবর্তীতে। আমরা এখানে অনেকগুলো হিডিং দেখতে পাচ্ছি, একটা অ্যাড হিডিং এ অ্যাড এ হিডিং, আবার অ্যাড এ হিডিং, আবার অ্যাড এ সাবটাইটেল, বিট অফ বডি টেক্সট। এই তিনটা মূলত কি, আপনারা কি বুঝতেছেন? এই তিনটাতে আপনারা কি বুঝতেছেন শফিক ভাই? অ্যাড হেডিং এ তো আপনি এর প্রথম দেখাইলেন, আপনি এটা যে কোনো আমরা কিছু লিখতে চাই বা ওখানে যে কোনো একটা মেসেজ দিতে চাই সেটা লিখতে পারবো। সেটা তো ঠিক আছে, বাট এই তিনটা মূলত কিসের নির্দেশ করতেছে? তিনটা কেন? অ্যাড হিডিং দুইটা, আবার নিচের দিকে আবার অ্যাড টাইটেল, তিনটাই কিন্তু সেম। তিনটা কি কারণে বুঝতে পারতেছেন না? না। আচ্ছা, দেখেন আপনি যদি জাস্ট নর্মালি দেখেন, আপনি যদি জাস্ট লক্ষ্য করেন, আমরা একটা দেখতে পাচ্ছি একটু বড়, বড় না? হ্যাঁ বড়। হ্যাঁ, আর একটা দেখতে পাচ্ছি নিচের দিকে, ওইটা একটু ছোট, ওইটা থেকে একটু ছোট ছোট। না? নিচের দিকে আরেকটা হ্যাঁ, দেখতে পাচ্ছি, ওইটা একেবারে ছোট। ছোট। এখন আপনি আন্দাজ করেন তো এটা কি হতে পারে? আচ্ছা, এটা হচ্ছে হিডিং 1, মানে সবচেয়ে বড় হিডিং। এটা হচ্ছে বড় হিডিং, মানে আপনি এটা দিয়ে মূলত বড় টাইটেল লেখার জন্য, যেটা 1-এ আছে সেটা হচ্ছে বড় টাইটেল লেখার জন্য। আপনি চাচ্ছেন অনেক বড় টাইপের টাইটেল লিখবেন, মানে ধরেন আপনার নাম, আপনি আপনার ব্যানারে যে নাম দিবেন অবশ্যই নামটা বড় হবে, তাই না? তার মানে নামটা আমাদের কি দিতে হবে, অ্যাড হিডিং 1-এ যেটা আছে 1 নাম্বারে, সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তার মানে আমি এটাতে ক্লিক করে দিলাম। এটা মূলত বড় জন্য, মানে বড়। ধরেন আপনার নাম হচ্ছে, আপনার পুরো নাম বলেন, আপনার পুরো নাম কি? শফিকুল ইসলাম। শফি শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, এটা দেখেন বড় হইলো না? এটা কিন্তু বড় হ্যাঁ হইলো। আমি এটা এইদিকে, ঠিক এইদিকে আমি রেখে দিলাম। এখন মূলত নিচেরটা দেখেন আরেকটু ছোট না? এটাতেও আমি ক্লিক হ্যাঁ, করলাম। এইটাতে যখন আমি ক্লিক করলাম, এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, দেখেন তার মানে আপনি এখন কি হইলেন, একজন ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট। আপনি এখন ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট। এখন দুই লেখার মধ্যে পার্থক্য করেন তো, কেন মূলত আমরা মানে এই তিনটা লেখার পার্থক্য কি, বা এটা কি নির্দেশ করতেছে? এটা নির্দেশ করতেছে একটা বড়, আর একটা ছোট, আর একটা তার থেকে ছোট। তার মানে আমাদের একটা মূলত এক এক নম্বরে যে হ্যান্ড হেডিং, এটা আপনার নামটা এবং শো করার জন্য। মানে বড় আকারে যেটা আমরা মূলত দিব, বাংলা কথা হ্যাঁ, শো করার জন্য। আমরা মূলত তার যেটা নিচে বড় যে করে, আপনারা হ্যাঁ বলেন। বলেন বলেন, অসুবিধা নেই। তা 2 নম্বরটা দেশে তার চেয়ে একটু মিডিয়াম, এটা আপনার যে সারমর্মটা একটু বিস্তার ইয়ে করার জন্য। হ্যাঁ। এবং 3 নম্বরটা নর্মালি যেভাবে আমরা ইয়ে করি এটা অ্যাড করার জন্য। আচ্ছা, এখন আমি আপনাকে যদি শর্টলি বুঝাই, আমরা একটা ব্যানারের মধ্যে স্বাভাবিকভাবেই একটা লেখা দেখি অনেক বড়, দেখি না? একটা লেখা অনেক, হ্যাঁ আর একটা লেখা একটু ছোট, আর একটা লেখা একটু ছোট। তার মানে মূলত আমরা এই তিনটা এইভাবে ব্যবহার করতে পারবো। বাট এই ক্যানভাতে এসে আপনি এই তিনটার ব্যবহারের প্রয়োজন নাই। কেন প্রয়োজন নেই? আপনার তিনটা ব্যবহার না করলেও চলবে, আপনি 1 নাম্বার হিডিং দিয়েই সব কাজ করতে পারবেন। কিভাবে দেখেন, আমি আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, নেওয়ার পর আমি অ্যাড হিডিং এ আবার ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্ট অবস্থায় আছে, আমি আবার এটা পেস্ট করে দিলাম। আমি যে লেখাটা ছিল অনেক বড় হয়ে গেল না? হ্যাঁ এখন এটা আমরা ছোট করতে পারবো, আমরা আগের জায়গায় নিয়ে যেতে পারবো। মানে এই 1 নাম্বার দিয়ে আমরা 2 নাম্বার কাজ করতে পারবো। কিভাবে? এই যে আমরা এখানে এভাবে বসে আছে, আপনি যেটা মূলত ছোট করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর আমরা চতুর্দিকে দেখেন একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, পয়েন্টার সাদা আকারে, হ্যাঁ। দেখতে পাচ্ছেন না? আপনি এটাতে যখন হুম, যাবেন, যাওয়ার পর আপনি আস্তে করে নিচের দিকে টান দেন, দেখেন নিচের দিকে টান দিলে ছোট হচ্ছে না? এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আমি এখন এটা এইদিকে হ্যাঁ এইদিকে নিয়ে আসলাম, আগের অবস্থায় গেল না?
এটা ছিল হিডিং নাম্বার 1 আর হয়ে গেল হিডিং নাম্বার 2। কিভাবে হইলো? তার মানে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। তার মানে এই তিনটার আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের দরকার শুধু একটা, কোনটা? হিডিং। আমরা হিডিং 1 পারলে বাকিগুলো আমাদের এমনি নর্মালি করতে পারবো। তার মানে হিডিং 1 নিলাম, নেওয়ার পর এখন আপনার মতো করে আপনি বড় ছোট করতে পারেন। আমি এটাতে গেলাম, আপনি শফিক ইসলাম, বা ধরেন এইটা আমি একটু উপরে দিলাম, শফিক ইসলামটা আমি আরো একটু বড় করে দিব। বড় করে দেওয়ার জন্য কি করতে হবে শফিক ভাই? একটু আগে দেখলাম, কিন্তু এখনই দেখলাম, হ্যাঁ, ক্লিক করে যখন পয়েন্ট আসবে সেটা টান দিতে হবে, তাই তো? টান দিতে হবে, উপরে টান দিলে বড় হবে, নিচে টান দিলে কি হবে? ছোট হবে। উপরে টান দিলে বড় হবে, নিচে টান দিলে ছোট হবে। তার ছোট মানে হবে। আমি উপরে টান দিলাম, আমার নামটা বড় হয়ে গেল, আমি উপরের দিকে রাখলাম। এখন এটা মূলত যদি আমি আবার উপরে টান দেই ধরে, বড় হবে। আমি নিচে আমি বড় হবে। ছোট হবে। এইভাবে মূলত আমরা ছোট বড় করতে পারি। এখন আপনি একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি করবেন? আপনার ধরেন এই অবস্থায় আছে, কোনো সিলেক্ট অবস্থা নেই, কারণ আপনি যেটা সরাতে চাচ্ছেন এটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর এখন হুম। আপনি এখানে নিয়ে যেতে পারেন, এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। এই জায়গায় দেন, এই জায়গায় দেন, এই জায়গায় দেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? আপনার মতো করে হুম। সরাতে পারবেন। কিভাবে সরাবেন বুঝতেন? আপনাকে হ্যাঁ, ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে। হ্যাঁ, প্রথমে ক্লিক করতে হবে, ক্লিক করে তারপর ওখান থেকে টান দিতে করে হবে। আপনি ওই জিনিসটাকে ধরে পুরো একদম এদিকে ওদিকে এদিকে ওদিকে টান দিয়ে একদম আপনি একে নাচাইতে পারবেন, একে গাওয়াইতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। এখন আপনি এখানে নাচান না কি করবেন আপনার ইচ্ছা। হ্যাঁ, আপনি যেভাবে করবেন ও সেভাবে ডান্স দিবে। আপনি যেভাবে ওকে নাচাবেন সে সেভাবে নাচবে, কোনো অসুবিধা নেই। আপনি দেখেন এইভাবে আমি করতেছি, যেভাবে করতেছি সেরকম। কারণ আমি ধরেন আমি এটা এভাবে রাখতে চাচ্ছি, আমি এটা একটু ছোট, এটা একটু করে নিচ্ছি। এখন দেখেন আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা চার কোণায় তো 4টা পয়েন্টার দেখতে পাচ্ছি, পাশাপাশি আর একটা অপশন দুইটা দেখতে পাচ্ছি না, এইদিকে একটা, এইদিকে একটা, হ্যাঁ, মানে মাঝ বরাবর, একদম মাঝ বরাবর দুইটা অপশন দেখতে পাচ্ছি। কিন্তু এরকম দুইটা অপশন দেখতে পাচ্ছি, মানে এই যে এরকম পাচ্ছি না, এই যে হ্যাঁ, মাঝ হ্যাঁ, বরাবর অপশন দেখতে পাচ্ছি। এটা যদি আপনি টান দেন তাহলে মূলত আপনার আপনার ধরেন লম্বা হবে। লেখাটা ধরেন এইভাবে আছে, মানে একদম আপনার হচ্ছে এটা ল্যান্ডস্কেপ অবস্থায় আছে। আপনি যদি পোর্ট্রেট করতে চান তাহলে আপনাকে মূলত কি করতে হবে? এটাতে ধরে এইদিকে টান দিলে একটু বড় হবে। দেখেন ওইদিকে লম্বালম্বি হচ্ছে, কিন্তু লম্বালম্বি হচ্ছে, হ্যাঁ, টানবেন লম্বালম্বি হয়ে যাবে। দেখেন লম্বালম্বি হয়ে গেল। আপনি আবার এদিকে টানবেন, ছোট হয়ে যাবে, কিন্তু দেখেন আপনার মাপ অনুযায়ী হচ্ছে। তার মানে আপনি আপনার মতো মাপ করতে পারেন, করলেন, স্বাভাবিক বিষয়। আরো একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে এইখানে, পাচ্ছে না দেখতে? আমি ইন্ডিকেট করে হ্যাঁ, দেখাই, আমি ইন্ডিকেট করে দেখাই। এই যে এইটা হচ্ছে পয়েন্টার, এইটা হচ্ছে পয়েন্টার। দেখেন এই যে চার কোণায় 4টা পয়েন্ট, এটা দিয়ে মূলত আমরা টান দিলে বড় হবে, ছোট হবে। এই যে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, এই দুইটা টান দিলে মূলত আমাদের লম্বা হবে এবং চ্যাপ্টা হবে, যেভাবে আমরা চাচ্ছি। আর একটা অপশন দেখতে পাচ্ছি নিচের দিকে, এইটা আপনি আন্দাজ করেন তো কি হতে পারে, এটা দিয়ে কি কাজ হতে পারে এই এই জিনিসটা দিয়ে। এখন এখন আচ্ছা, আমি ইশাক ভাইকে একটু দিই। ইশাক ভাই আপনি বলেন, এটা দিয়ে কি কাজ হতে পারে? আছেন আপনি ইশাক ভাই? জি স্যার। বলেন তো এখন এই এই পয়েন্টারটা দিয়ে কি হবে? এই পয়েন্টটা এটা ঘুরবে হয়তো ডানে বামে। ক্লাসে ক্লাসে কি মনোযোগী আছেন ইশাক ভাই? জি স্যার। ক্লাসে আছেন আপনি? জি জি। আচ্ছা, ক্লাসে থাকলে ক্যামেরাটা অন করেন, তাহলে সুবিধা হবে। তা না হলে হুট করে মনোযোগ হারিয়ে ফেললে আপনার পরবর্তীতে ক্ষতি হয়ে যাবে, বুঝবেন না। ঠিক আছে? আচ্ছা, রাজীব ভাই আপনি আছেন? রাজীব হাওলাদার, আপনাকে নতুন নতুন লাগতেছে। রাজীব হাওলাদার ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলেন তো এটা এই পয়েন্টারটা কি কাজ করবে? আমি তো এটা দিয়ে ওই যে ভিজিটিং কার্ড একটা তৈরি করে ফেলছি অলরেডি। তৈরি করছেন, ঠিক আছে। এই এই পয়েন্টারটা দিয়ে আমাদের কি কাজ হবে একটু বলেন। এই পয়েন্টটা দিয়ে আপনি মনে করেন এই যে এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও দেখা যায় থাক, এক্সপার্ট। দেখা যায় থাক, দেখার কথা না। এই পয়েন্টারটা দিয়ে আমাদের কাজ কি হবে আন্দাজ করেন। ক্লাসে তো ছিলেন না? এই পয়েন্টটা দিয়ে কাজ কি করবো আর কি? আচ্ছা যাই হোক, ওবায়দুল ভাই উনি অলরেডি, ওবায়দুল্লাহ ভাই অলরেডি আনসার দিয়ে দিছে, কিন্তু আপনি বলেন ফাইনালি, আপনি এখন লেখাটা বিভিন্ন দিকে ঘোরানো যাবে।
আপনি দেখেন এখন তো আছে সোজা ওটাকে। এটা একটা কমন বিষয় যদি আপনি চিন্তা করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ঠিক এইভাবে একটা মানে আমরা আইকন দেখতে পাচ্ছি, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা এইদিকে ঘুরবে এইদিকে ঘুরবে, আমরা যেদিকে ইচ্ছা ঘুরাইতে পারবো। তো আমরা এটা মানে চিহ্নটা মানে আমরা একটা লোগোটা দেখেই বুঝতে পারতেছি এটা কি কাজ হবে। তো কমন বিষয় আপনাদের তো বুঝতে হবে, এই লোগোটা দেখেই তো আমরা বুঝতে পারতেছি এটা কি কাজে আমাদের লাগবে। আমরা মূলত এটা যদি এইদিকে ঘুরাই, দেখেন এই যে এইদিকে ঘুরাইলে এইদিকে ঘুরতেছে, এইদিকে পিছনের দিকে দেখেন আমাদের মতো করে এখন এটা ঘুরাইতে পারতেছি, একদম চাঁদের মতো ঘুরতেছে, দেখেন একদম ঘুরতেছে, ঘুরতেছে না? কারণ আপনি আপনার মতো করে ঘুরান, আপনি যেদিকে হচ্ছে ঘুরাই ঘুরাই এমন অবস্থা করে ফেলেন যেন ওর মানে আপনার মাথা না ঘুরে ওর জন্য মাথা ঘুরে যায়। হ্যাঁ, মানে ঘুরাইতে থাকেন, জাস্ট ঘুরাইতে থাকেন, ঘুরে আপনি জাস্ট চেক করেন যে কি হয়। আপনি এদিকে দিলে এদিকে হবে, এদিকে দিলে এটা হওয়ার জন্য মূলত আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে ধরে রাখতে হবে, ক্লিক করে ধরে রেখে আপনি ঘুরান, এখন আপনার মতো করে ঘুরান। কি মজা তাই না? ঘুরান, আপনি আপনার মতো করে ঘুরান, কোনো অসুবিধা নেই। ঘুরাইলেন, আপনার ঘুরানো শেষ, আপনি হাঁপাই গেছেন, এখন আপনি আপনার মতো করে রাখেন। এখন আপনি আপনার মতো করে রেখে এটা কাজ করতে পারেন। তার মানে আমাদের টেক্সটের বড় ছোট করা, লাম্বালাম্বি করা এবং ঘুরানো, বুঝলাম না আমরা? বুঝছি না? এটার এই যেভাবে আমি বুঝাইলাম আপনাদের আর কি কোনো প্রশ্ন থাকার কথা উবাইদুল্লাহ ভাই? যে না, আর কোনো প্রশ্ন নেই। যেভাবে বুঝাইলাম আপনার তো আর মানে নেক্সট টাইম আর প্রশ্ন হওয়ার কথাই না যে কিভাবে ঘুরাবো, কিভাবে টান দিব, কিভাবে ছোট করবো বড় করবো, তাই না? আমরা মজার ছলে হইলেও মানে মজার ছলে খুব ভালোভাবে শিখলাম যাতে আমাদের মনে থাকে। আচ্ছা, আমি এটা এখানে রেখে দিচ্ছি, আমি এটা এখানে রেখে দিলাম। তার মানে আমরা বুঝলাম আমাদের মতো করে এটা সরাইতে পারি, আমাদের মতো করে এটা টান দিতে পারি, আমরা ঘুরাইতে পারি, তাই না? এখন মূলত আমরা এই এলিমেন্টসটা, এখানে একটা এলিমেন্টস দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, আমি এটা মূলত আমার মতো করে ক্লিক করলাম, ক্লিক করে আমার মতো করে সরাই নিয়ে গেলাম, এইদিকে নিয়ে গেলাম। আবার এটাতে ক্লিক করলাম, আমার মতো করে এখানে নিয়ে গেলাম। আবার এটাতে ক্লিক করলাম, আমার মতো করে সরাইলাম, তাই না? সরাইলাম না? সরাইলাম, দেন এখানে ক্লিক করলাম, আমার মতো করে আমি সরাই দিলাম। বাট এখানে যখন আমি ক্লিক করতেছি, দেখেন তো দুইটা কি সরে যাচ্ছে বা মানে এটা আলাদা হইলো না? একটা ইচ্ছার সঙ্গে আরেকটা আলাদা হয়ে গেল না? কেন আলাদা হইলো? আলাদা হওয়ার কারণ, কারণ রংটা আলাদাভাবে বসানো। আলাদা হওয়ার এটাই কারণ, এটা আলাদা এলিমেন্টস, এটা আলাদা এলিমেন্টস, দুইটাই কিন্তু আলাদা আলাদা, মানে দুইটা আপনি আলাদা ভাবে কাজ করছেন। আপনার এটা আলাদা, মানে আমি যদি এটা আলাদা লেয়ার ফটোশপের ভাষায়, এটা আলাদা লেয়ার আর ওইটা আলাদা লেয়ার। আপনি যখন যে লেয়ারে ক্লিক করবেন স্বাভাবিকভাবে সেই লেয়ারে কাজ হবে। এখন আপনি কখন মূলত একসঙ্গে দুইটা কাজ করতে পারবেন? আমি আবার এটা কন্ট্রোল জেড করে এখানে নিয়ে গেলাম। এখন যদি আমি এটা সিলেক্ট করতে চাই, আমাকে মাউসের লেফট বাটন, রাইট বাটন না, লেফট বাটন ধরে উপর থেকে নিচের দিকে টান দিতে হবে। উপর থেকে নিচের দিকে টান দিলাম, আমি এটা সিলেক্ট করলাম, দেখেন আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা অপশন দেখতে পাচ্ছি গ্রুপ, দেখতে পাচ্ছেন না? গ্রুপ, গ্রুপে ক্লিক করলে মূলত এখন যদি আমি এটাতে ক্লিক করে সরাই, সরতেছে না? দেখেন তো এখন কি এটা আলাদাভাবে সরতেছে? কেন আলাদাভাবে সরতেছে না? কারণ আমরা এটা গ্রুপ করে রাখলাম, মানে এখন এরা মূলত একসঙ্গে কাজ করতেছে। এখন আমরা যেখানে নিয়ে যাব তারা দুইজন সেখানে যাইতেই বাধ্য, তাদের আর মানে আলাদা যাওয়ার কোনো উপায় নেই, তাদের একসঙ্গে যাইতে হবে। মানে এক কথায় আমরা তাদের তালা মেরে দিলাম, তাদের তালা করে দিলাম কিভাবে? গ্রুপের মাধ্যমে। গ্রুপটা কিভাবে করবেন? ধরেন এই যে শিরিকুল ইসলাম, সরি শফিকুল ইসলাম এবং এই ডিজিটাল মার্কেটার যেটা লেখা আছে, এই দুইটা ধরেন আমি এই দুইটা গ্রুপ করতে চাচ্ছি, আমি একটাতে ক্লিক করলে আরেকটা কি সরতেছে? দেখেন এটাতে আমি সরাচ্ছি, আরেকটা কি সরতেছে? সরতেছে না। কেন সরতেছে না? কারণ এটা গ্রুপ করা নেই। দেখেন আমি এখানে ক্লিক করলে কি গ্রুপ নামক কোনো অপশন দেখতে পাচ্ছি? পাচ্ছি না, কারণ আমি জাস্ট একটা সিলেক্ট করছি। এখন আমাকে কি করতে হবে? তার মানে দুইটা সিলেক্ট করতে হবে। দুইটা সিলেক্ট করার জন্য আপনি কি বললাম, মাউসের লেফট বাটন ধরে ধরে রাখবেন, ধরে রাখার পর উপরে টান দিবেন, যে যে দুইটা সিলেক্ট করতে চাচ্ছেন উপরে টান দিলে সিলেক্ট দুইটা একসঙ্গে হয়ে গেল। এখন আপনি গ্রুপে ক্লিক করেন, গ্রুপে ক্লিক করলে দেখেন তো এখন আমাকে আলাদা করে করা লাগতেছে নাকি একসঙ্গে হচ্ছে? একসঙ্গে আছে। আশা করি বুঝতে পারছেন। ঠিক এরকম ভাবে আপনি মূলত এলিমেন্টস গুলার কাজ করতে পারেন, পারেন না? ঠিক সেম ভাবে এখানে যে আমরা পিকচার দেখতে পাচ্ছি, আমি পিকচারে ক্লিক করে যদি টান দিই, দেখেন এটা দুইটা আলাদা হয়ে যাচ্ছে না? তাহলে এখন দুইটা এটা একসঙ্গে করার জন্য কি করতে হবে? আমাদের তো আইডিয়া হয়ে গেল, আমাদের কি করতে হবে? আমাদের গ্রুপ করতে হবে, তাই না? এখন আমাদের যে এটা গ্রুপ একসঙ্গে করার জন্য এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার গ্রুপে ক্লিক করব। এখন দেখেন তো এখন কি হচ্ছে? গ্রুপ করলে কি হচ্ছে? সব একসাথে। গ্রুপ করলে কিন্তু আমাদের মতো করে আমরা নিয়ে যেতে পারতেছি। এখন মূলত আমি গ্রুপ করলাম, ঠিক আছে, এই পিকচারটা তো আর আমার না, আমাকে চেঞ্জ করতে হবে না? আমি বুঝলাম
কিভাবে সরাইতে হবে, কিভাবে করতে হবে, কিন্তু পিকচারটা তো আমার না, কারণ পিকচারটা আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য মূলত আমি ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে ডিলেট নামক একটা বাটন দেখতে পাচ্ছি না? ডিলেট বাটনে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন একসঙ্গে দুইটা মানে একবারে সহ রিমুভ হয়ে গেল। পিছনে যে একটা ফ্রেম ছিল, কিন্তু আপনারা বুঝতে পারেন নাই, পিছনে একটা ফ্রেম ছিল, ফ্রেম সহ ডিলিট হইলো, কারণ আমাদের এটা গ্রুপ করা। গ্রুপ করা অবস্থায় তার মানে আমাদের এটা এডিট করা যাবে না, আমাদের কাজ শেষে আমরা গ্রুপ করব। আমি এটা আনগ্রুপ করে দিচ্ছি। এখন মূলত দেখেন আমি যদি ছবিতে ক্লিক করার পর ডিলেটে ক্লিক করি, এখন দেখেন ডিলেট দুইটা অপশন পাচ্ছি। কয়টা অপশন পাচ্ছি? দুইটা। একটি হচ্ছে ডিলেট ইমেজ আর একটি হচ্ছে ডিলেট ফ্রেম। এখন আমি যদি পিছনে যে ফ্রেমটা আছে এটা যদি আমি ডিলিট করতে যাই, তাহলে আমি ডিলেট ফ্রেমে ক্লিক করব। আমি যদি ডিলেট ইমেজে ক্লিক করি, তার মানে আমার ইমেজ যেটা আছে ওইটা ডিলিট হয়ে যাবে। আমি ইমেজে ক্লিক করলাম, দেখেন ফটোটা ডিলিট হইলো না, কিন্তু আমার ফ্রেমটা কিন্তু ডিলিট হয়নি। আমার ফ্রেমটা কিন্তু ডিলিট হয়নি, কারণ এখন আমি আমার ছবি এসে এখানে বসাই দিতে পারি। আমি আমার ইমেজ ডিলিট করলাম, আমি গেলাম আপলোডে, এই যে এইখানে দেখেন, এখানে আমরা একটা অপশন পাচ্ছি আপলোড, সরি, আমরা একটা অপশন পাচ্ছি আপলোড। আপলোডে ক্লিক করার পর মূলত আমরা এখন আমাদের মতো করে আপলোড করতে পারবো। আপলোডে ক্লিক করলাম, আপনি আপলোড ফাইলে ক্লিক করবেন। আমার তো অটোমেটিকলি ইমেজ আছে বিধায় আমি এডিট করতে পারতেছি, আপনার তো ইমেজ নাই এখানে, আপনার তো কোনো ইমেজে নাই, তাই না? আপনাকে তো কাজ করতে হবে। আপনি কি করবেন? আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে আপনার ইমেজ দেখাবে, আপনার যে ইমেজ গুলো আছে সেগুলো দেখাবে। ধরেন আমি এই ইমেজটা ধরেন আমি বসাই দিতে চাচ্ছি। আপনার ইমেজটা সিলেক্ট করলেন, ওপেনে ক্লিক করবেন। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করার পর দেখেন আমার ইমেজটা চলে আসলো না? ইমেজটা চলে আসলো। আপনার ইমেজ এইভাবে নিয়ে আসতে হবে, নিয়ে আসলেন। এখন মূলত আপনার ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ইমেজটা এখানে আসলো না? কারণ ইমেজটা তো আমাদের একুরেট জায়গায় বসাইতে হবে, এখন তো একুরেট জায়গায় নাই। বসানোর জন্য আমরা ইমেজে ক্লিক করে ধরে নিয়ে যাব, দেখেন ফ্রেমে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ইমেজটা কিন্তু নিয়ে নিচ্ছে। আমার কি ইমেজটার কোনো কাজ করা লাগলো? লাগলো না। কিন্তু উপরের দিকে দেখেন আমার মাথা মানে আমার কপাল নাই, হারাই গেছে, চাঁদের দেশে চলে গেছে আমাদের অলরেডি কপাল, মানে আমার কপাল চাঁদের দেশে চলে গেছে। এখন আমার কপালটা তো ফিরিয়ে আনতে হবে নাকি? এখন কপালটা ফিরিয়ে আনার জন্য মূলত আমাকে কি করতে হবে? আমি এখানে ডাবল ক্লিক করব, আমার যে ইমেজটা আছে সেখানে ডাবল ক্লিক করার পর দেখেন আমি চতুর্দিকে চারটা অপশন পাচ্ছি, ঠিক যেরকম আমরা টেক্সটে পেয়েছি। আমি এখানে আমার মতো করে এটা আমি বড় করতে পারি, ছোট করতে পারি, বাট আমি বড় ছোট করব না। আমি আমার ইমেজে ধরে নিচের দিকে টান দিব। দেখেন আমার কপাল আমি চাঁদের দেশ থেকে ফেরত পাইলাম না, আমার কপাল ফেরত আসলো না। ঠিক এভাবে আপনার কপালও ফিরে নিয়ে আসতে হবে। আপনার কপালও মূলত অনেক সময় চাঁদের দেশে যাবে, আবার অনেক সময় সূর্যের দেশে চলে যাবে। আপনাকে মূলত ওইখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিভাবে? ডাবল ক্লিক করবেন, করার পর উপরে নিয়ে গেলে উপরে দেখতে পাবেন, নিচে নিয়ে গেলে নিচের দিকে নিয়ে আসতে পারবেন। দেন সাইডে ক্লিক করলে এটা অটোমেটিকলি নিয়ে নিবে। এখন দেখেন আমার এটা হয়ে গেল না? আমার কিন্তু সুন্দর করে হয়ে গেল। এখন আমি এটা কিন্তু আমার মতো করে আরো ভালোভাবে এডিট করে আমি এটা কাজ করতে পারি, পারি না? পারি। আমরা একটা রেডি টেমপ্লেট এখন এডিট করতে পারবো না? বলেন তো। রেডি টেমপ্লেট আমরা কিন্তু এখনো কাস্টমাইজে যাইনি, রেডি টেমপ্লেট। সাইফুদ্দিন ভাই, ওবায়দুল্লাহ ভাই, ইনশাল্লাহ পারবো। জি ভাইয়া। পারবো। রেডি টেমপ্লেট পারবেন না? যদি আমি আপনাদের হোমওয়ার্ক দিই, ধরেন ওবায়দুল্লাহ ভাই আপনাকে বলতেছি, ধরেন আমি বললাম আগামী কালকের মধ্যে আমাকে এরকম একটা টেমপ্লেট আমাকে করে দেখাইতে হবে, আপনি পারবেন না? জি ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ, তাই তো? আমি জি। যদি সত্যি সত্যি হোমওয়ার্ক দিয়ে দিই, পারবেন তো? জি ইনশাল্লাহ। পিসি থেকে আসেন, ল্যাপটপ নাকি মোবাইল থেকে আসেন? এইটাই সমস্যা আর কি, মোবাইল কাজ হচ্ছে, ল্যাপটপ আপাতত নাই। ল্যাপটপ নাই, ওকে, অসুবিধা নেই। তো আমরা একজন মেয়েকে জিজ্ঞেস করি, খাদিজা খাতুন আপু আপনি আছেন? খাদিজা খাতুন আপু, আপনি তো মনে হয় টেক্সট করছেন। আপু আপনি আছেন? খাদিজা খাতুন? আচ্ছা, ইনি মনে হয় কথা বলতে চাচ্ছে না। আচ্ছা, আমরা আরেকজনের কাছে যাচ্ছি। সেলিনা শেখ, আপনি কথা বলেন। সেলিনা শেখ, সঞ্চিতা দাস, সঞ্চিতা দাস। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি তো একটুখানি বিজি ছিলাম, ঘরের কাজে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য 1 ঘন্টা লেটে ঢুকছি। তো আপনার ক্লাসটা আমি রেকর্ডিং ক্লাস দেখে আমি ল্যাপটপে আজকে একটু বসবো।
তাহলে তাহলে আপনি ক্লাসটি যদি করতে পারেন নাই, সমস্যা নাই, ক্লাসটা করে নিয়েন। ফাতেমা ইসলাম, ফাতেমা ইসলাম কথা বলেন। করতে পারবেন না? ওয়ালাইকুম আসসালাম। জি ইনশাল্লাহ পারবো। রেডি টেমপ্লেটে যদি কাজ দেওয়া হয়, হোমওয়ার্ক আপনাদের, যে আপনারা এভাবে আপনাদের পিকচার অ্যাড করবেন, আপনাদের নাম বসাই দিবেন, আপনাদের মতো করে ইমেজ বসাই দিবেন, পারবেন না? জি ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ, ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের আশা করতেছি আপনারা এখন রেডি টেমপ্লেটের কাজ করতে পারবেন। রেডি টেমপ্লেটের কাজ কিভাবে করতে হবে আপনারা বুঝতে পারছেন। আমরা রেডি টেমপ্লেট থেকে এখন আমরা ডিরেক্টলি আমরা যে একটা সাইজ নিলাম, এখন মূলত আমি এটা কি করতেছি, আমি এটা অল সিলেক্ট করতেছি। দেখেন অল সিলেক্ট করব কিভাবে, আমি আমার যে কভার ইমেজটা আছে সেই ইমেজটার পাশে একদম সাইড থেকে আমি লেফট বাটন, মাউসের লেফট বাটন কোনটা, মাউসের মূলত দুইটা বাটন থাকে, একটি হচ্ছে এটা আর একটি হচ্ছে এটা। লেফট বাটন এটা এবং রাইট বাটন এটা। এই লেফট বাটনে আপনি ক্লিক করবেন, ক্লিক করে দিবেন। লেফট বাটনের সাইডে গিয়ে ক্লিক করে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবেন। দেখেন প্রত্যেকটা অপশন সিলেক্ট হয়ে যাবে। এখন আমি মূলত ডিলেটে ক্লিক করলাম, ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে গেল না? দেখেন অলরেডি কিন্তু ডিলেট হয়ে গেল। এখন আমি আমার মতো একদম হোয়াইট বোর্ড নিয়ে আসলাম, আমি আমার মতো করে একদম হোয়াইট বোর্ড নিয়ে আসলাম না? এখন মূলত আমি একটা হোয়াইট বোর্ডে কাজ করব, মানে একদম হোয়াইট বোর্ডে কাজ করার জন্য আমরা কিন্তু রেডি টেমপ্লেট কিভাবে করতে হয় বুঝলাম। এখন আমরা একটু হোয়াইট বোর্ডে কাজ করি। হোয়াইট বোর্ডে কাজ করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের একটা কালার নিব। আমরা তো হোয়াইট রাখবো না স্বাভাবিকভাবেই, আমরা ধরেন কালারটা কিভাবে নিব, আমি প্রথমত আমার যে হোয়াইট বোর্ডটা আছে সেখানে আমি একটা ক্লিক করে দিব, সিলেক্ট মানে ক্লিক করে সিলেক্ট করব। করার পর আমি উপরের দিকে দেখতে পাচ্ছি এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি পজিশন, একটা সেকেন্ড দেখতে পাচ্ছি এবং একটা কালার দেখতে পাচ্ছি এবং কমেন্ট দেখতে পাচ্ছি। আমি এখান থেকে কালার, এই যে একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন অসংখ্য কালার আছে। মানে আপনার যে কালার দরকার, আপনার ধরেন এটা দরকার, এটা দরকার, এটা দরকার, আপনি যে কালার চাচ্ছেন সেই কালারটা দিয়ে দেন। আমার ধরেন আমি এই কালারটা দিয়ে কাজ করবো, কথার কথা সে আপনি আপনার মতো কালার সিলেক্ট করলেন। করার পর এখন আপনার মতো করে আপনি ডিজাইন বাদ, আমাদের যেহেতু রেডি ডিজাইন আমরা করব না, আমাদের মতো করে আমরা একটা বসাবো, মানে আমাদের মতো করে এডিট করবো। মানুষেরটা আর কতদিন, মানুষের দিয়ে আর কতদিন চলবে, নিজের মতো করে করতে হবে না? নিজের মতো করে তো বানাইতে হবে, নিজের মতো করে তো একটা জিনিস তৈরি করব। এখন ধরেন আমি এখানে মূলত সর্বপ্রথম আমি কি করব, এলিমেন্টসে যাব। কি করব, সর্বপ্রথম কি করব, এলিমেন্টসে যাব। এলিমেন্টস, এই 2 নাম্বার সেকশন, এটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টসে আসার পর আপনি মূলত নিচের দিকে যাবেন, এখানে আপনি দেখতে পারবেন শেপস, এখানে আপনি দেখতে পারবেন গ্রাফিক্স, এখানে আপনি দেখতে পারবেন এআই জেনারেটর, এখানে আপনি দেখতে পারবেন স্টিকার্স, এখানে আপনি দেখতে পারবেন ফটোস, এখানে ভিডিও, এখানে অডিও, এখানে চার্টস, এখানে পলিস, আরো বিভিন্ন, এইখানে ফ্রেম পাচ্ছেন, গ্লিড পাচ্ছেন, অসংখ্য অপশন পাবেন। এখন মূলত ধরেন আপনার, আমি এটা বুঝাচ্ছি বাট আপনার স্পেসিফিকলি কোন একটা বিষয় দরকার, আপনার ধরেন অ্যারো বাটন দরকার, অ্যারো, আমি সার্চ করলাম অ্যারো, অ্যারো সার্চ করলাম, দেখেন অ্যারো আইকন চলে আসলো না? এখন আপনার অ্যারো দরকার নেই, আপনার দরকার মূলত স্টিকার, স্টিকার দরকার, দেখেন স্টিকার চলে আসলো না? এখন আপনার দরকার মূলত মানি, টাকা, আপনার দরকার টাকার বস্তা, আমি মানি দিলাম, মানি সার্চ দিলাম, দেখেন মানি চলে আসলো না? আপনি এখন এলিমেন্টসে এসে যা সার্চ দিবেন তাই চলে আসবে। মানি দিলাম, মানি দেওয়ার পর মূলত আমি সিওলে যাচ্ছি, সিওল থেকে আমি যে টাকার বস্তাটা এখানে রাখি দিলাম, ডলারের বস্তা, আমি ডলারের বস্তা ইনকাম করলাম না? এখানে বসাই দিলাম এলিমেন্টস, একটা এলিমেন্টস দিলাম। এখন এলিমেন্টস আপনার মতো করে আপনি সার্চ দিবেন, সার্চ দিয়ে এখন আপনি এখানে দেখেন অসংখ্য এলিমেন্টস পাবেন, হাজার হাজার এলিমেন্টস, আপনি শেষ করতে পারবেন না। আপনি আপনার মতো এলিমেন্টস দিবেন, আপনি এখানে আরো এলিমেন্টস বসাই দেন, আপনি এখানে মনে করেন যে এইটা দিলেন, আপনি আপনার মতো করে এলিমেন্টস দিতে থাকেন। আমরা বুঝতেছি, আসলে আমরা বুঝতেছি কি কি আমরা করতে পারবো। দেখেন আপনি এখানে এলিমেন্টস দিতে থাকেন, আপনি একদম আপনার মতো করে ব্যবহার করেন, জাস্ট ট্রাই করেন। দেখেন আমরা অসংখ্য এলিমেন্টস কিন্তু এখানে পাচ্ছি না? এই এলিমেন্টস গুলোকে আপনি কখনো দেখছিলেন চোখে, বা জানছিলেন যে এইভাবে এলিমেন্টস গুলোর কাজ করা যায়? অনেকেই জেনেছিলেন বা অনেকেই জানতেন না। আচ্ছা, আমরা এলিমেন্টস দেখলাম, এলিমেন্টস থেকে আমরা সার্চ করে অ্যাড করব। এই এলিমেন্টসে এসে একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর আমরা অপশন পাবো ফ্রেম, আমরা পাবো ফ্রেম, অথবা যদি আমরা এখানে সার্চ এলিমেন্টস বলি ফ্রেম, আমার দরকার কি ফ্রেম, আমি ফ্রেমে গেলাম। এই যে ফ্রেম, আমি চাচ্ছি একটা গোল ফ্রেম নেব, আমি চাচ্ছি আমার ইমেজটা গোল আকারে দেখা যাবে, অথবা আমি চাচ্ছি আমার ইমেজটা চতুর্ভুজে দেখা যাবে, অথবা আমি চাচ্ছি আমার ইমেজটা এভাবে দেখা যাবে। এই যে সি হলে যদি যাই, দেখেন আপনি যেভাবে চান
আপনি যদি এই যে লাভ রিয়েক্টে চান, আপনি যদি এখানে এই শেপে চান, দেখেন কতগুলো শেপ, আপনি এই শেপ গুলো ব্যবহার করতে পারবেন। আপনার এই শেপের মধ্যে আপনার ইমেজটা রাখতে পারবেন। আচ্ছা, আমি নর্মালি আপনাকে আমার এই গোল বৃত্ত যেটা সবাই ইউজ করে, আমি সেখানেই গেলাম। আপনার ইমেজ থেকে ফ্রেম সার্চ দিলেন, সার্চ দিয়ে আপনি একটা ফ্রেম নিলেন, নেওয়ার পর মূলত আপনি এখানে আসলেন, এসে এখানে দিয়ে দিলেন, বড় ছোট করলেন, দিয়ে দিলেন। এখন এলিমেন্টস নেওয়া শেষ, আপনার ইমেজটা দেওয়া দরকার। আপলোডে গেলেন, ঠিক যেভাবে আমরা ওইখানে আপলোড করলাম, আপলোড করার পর আমার ইমেজটা দিলাম, ইমেজটা দেওয়ার পর আমি ক্লিক করলাম ইমেজে, আমার যে ইমেজটা দিতে যাচ্ছি, ক্লিক করার পর আমি মূলত আমার ইমেজটাতে ধরলাম, ধরে আমি আমার যে ইমেজটা ছিল সেখানে দিয়ে দিলাম, মানে ফ্রেমে দেওয়ার পর এখন মূলত আমরা এটা ছোট বড় করতে পারবো। কিভাবে বলেন তো? ইতিমধ্যে কিন্তু আমি বলছি। ওবায়দুল্লাহ ভাই বলেন তো, এখন আমার যে কপালটা হারাই গেল, চাঁদের দেশ থেকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো? ওই ছবির উপরে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে সিলেক্ট হবে, এরপর এটা আস্তে করে নিচে নামিয়ে দিতে হবে। ডাবল ক্লিক করলাম, তারপর কি করতে হবে? আস্তে করে নিচে নামিয়ে দিতে হবে। আস্তে করে নিচে নামাই দিলাম, এখন কি হইলো? এরপর এবার বাহিরে একটা ক্লিক করলে বসে যাবে। বসে গেল না? কত সহজ, তাই না ভাই? আসলেই জি। এতটাই সহজ, আসলেই। হ্যাঁ, আমরা দিলাম এলিমেন্টসটা, আমাদের দেওয়া হলো সিলেক্ট অল। এটা আমরা এখন কি করব? আমরা এটা গ্রুপ করে নিব। আমরা এখন এটা গ্রুপ করে নিব আমাদের মতো করে, গ্রুপ। কিন্তু বাট এটা আমাদের গ্রুপ করতে হবে না, কারণ ফ্রেমটা তো অলরেডি আমার ইমেজের সঙ্গে অ্যাটাচ হয়েই গেছে। তাহলে আবার আলাদা করে আমাকে গ্রুপ করতে হবে কেন? অনেকে কিন্তু এটাতেও গ্রুপ করতে যাবে, সেক্ষেত্রে দেখাইলাম। আপনি যখন এটা সিলেক্ট করবেন, এখানে কিন্তু গ্রুপ অপশন পাবেন না, কারণ অলরেডি তো আপনার এটা গ্রুপ অবস্থায় আছে, আপনাকে আর গ্রুপ করতে হবে না। তার মানে এখন আমরা আমাদের মতো সরাইতে পারবো, যেদিকে ইচ্ছে নিয়ে যেতে পারবো, আমরা বড় করতে পারবো, ছোট করতে পারবো। আমি এটা এভাবে রাখলাম, এভাবে রেখে মূলত এখন আমি চাচ্ছি আমার মতো টেক্সট দিতে। এলিমেন্টস বুঝলেন? এলিমেন্টস আমি এখানে এটা রেখে দিলাম, আমি আমার মতো ছোট করে আমি এখানে রেখে দিলাম। এখন মূলত আমি টেক্সট দিতে চাচ্ছি, টেক্সট। টেক্সট থেকে হিডিং, হিডিং থেকে দিচ্ছি ফ্রিল্যান্সার মামুন। দেখেন তো আমার ফ্রিল্যান্সার মামুনটা কি দেখা যাচ্ছে লেখাটা? কেন দেখা যাচ্ছে না? সুন্দর একটা অর্থ, আপনি তো বোঝাই যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারও ব্ল্যাক, আমার টেক্সটের কালারও ব্ল্যাক, তাহলে কি আমার এটা দেখা যাবে? স্বাভাবিকভাবেই দেখা যাবে না। আপনি ব্ল্যাক ব্ল্যাক যখন একসঙ্গে হবেন, তখন কি দুইটা, একজন হোয়াইট একজন ব্ল্যাক দেখা যাবে? যখন ব্ল্যাক ব্ল্যাক একসঙ্গে করবেন তখন ব্ল্যাকই লাগবে। যখন হোয়াইট ব্ল্যাক একসঙ্গে করবেন তখনই না আপনি পার্থক্য করবেন, বা যখন একটা কালার আর একটা কালার সঙ্গে মিলাবেন তখনই না আপনি পার্থক্য পাবেন। যখন এক সেম কালারের সঙ্গে পার্থক্য করতে যাবেন, আদৌ কি পার্থক্য হবে? স্বাভাবিকভাবেই হবে না। তার মানে আমার যেহেতু টেক্সটটা দেখা যাচ্ছে না, আমাকে এখন কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করলাম আমার টেক্সটে। ক্লিক করার পর আমরা দেখেন এখানে অনেকগুলো অপশন পাচ্ছি, হিউজ পরিমাণ অপশন পাচ্ছি। আমরা ক্যানভাস পাচ্ছি, আমরা এখানে বড় ছোট করার অপশন পাচ্ছি, কালার পাচ্ছি, আমরা বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, আমাদের মতো মানে আমরা আমাদের মতো করে সাইড করে রাখতে পারবো। আমরা এখান থেকে আমাদের ইফেক্ট করতে পারবো, অ্যানিমেশন করতে পারবো, পজিশন, অনেক কিছু করতে পারবো। বাট আমরা এখন দেখতেছি আমাদের কালারটা, আমরা শর্টলি যাচ্ছি, কালারে ক্লিক করলাম। আমি মূলত চাচ্ছি এটা হোয়াইট কালার, হোয়াইট কালার করলাম, টান দিয়ে বড় করলাম, এটা আমি এখানে রাখলাম। এখন যদি আমি ক্যানভাসে যাই, ক্যানভাসটা হচ্ছে আপনার এটার ফন্ট। আপনি ফন্ট কি চাচ্ছেন, কি ফন্ট নেবেন? আমি চাচ্ছি এই যে গ্রিক স্যাগলেন, দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ফন্ট কিন্তু চেঞ্জ করতে পারতেছি, এখানে অসংখ্য ফন্ট আছে, বাট আপনাকে মূলত পেইডটা ব্যবহার করতে হবে। আমি আনটোন নিলাম, বা ধরেন এখন কিন্তু দেখেন লেখাটার কিন্তু ডিজাইন চেঞ্জ হচ্ছে, অনেক সুন্দর ডিজাইন হচ্ছে, দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর। ধরেন আমি এই ডিজাইনটা নিলাম, এই ডিজাইনটা কিন্তু ছিল না, অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, নিলাম, এটা নিলাম। আমি আবার টেক্সটে যাচ্ছি, টেক্সট থেকে আমি আমার মতো করে নিলাম সিইও অ্যান্ড ফাউন্ডার, দিলাম এটা C1 ফাউন্ডার, এটা এখানে দিলাম, এখানে দিলাম সুন্দর করে। আবার আমি এটা ডুপ্লিকেট করে এখানে নিলাম MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এখন আপনার না, আপনি যেটা চাচ্ছেন সেটা দেন, আমি আমার মতো করে যেটা চাইলাম আমি সেটা দিলাম। আমি ছোট করে নিচ্ছি, এটা ছোট করে নিয়ে আমি এটা দিলাম। তার মানে ফ্রিল্যান্সার মামুন হচ্ছে MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের CEO। আমি এটা সুন্দরভাবে প্রকাশ করলাম, আমি আমার মতো করে এটা অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর এখন আপনি আপনার মতো করে জায়গায় বসায় দেন, বসায় দেন, দেন আপনি এটা সরায় দেন। ঠিক এভাবে মূলত আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন না? আমি জাস্ট নর্মালি আপনাকে দেখাইলাম, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করেন। এখন এখানে বাংলা লেখা দিলে দেখেন কিরকম আছে। বাংলা লেখা, আমি এখানে বাংলা করতেছি,
সরি, এটা আমার এটা হয়ে গেল। আচ্ছা, আমি এটাতে ক্লিক করলাম, বাংলা লেখা করলাম। ওকে, সরি, সিলেক্ট অল, ব্ল্যাক থেকে আমরা হোয়াইট কালার নিলাম। এইখানে ডিরেক্টলি আমরা বাংলা লিখতে পারবো না, আমাদের মূলত এটা এর থেকে লিখে নিয়ে আসতে হবে। আমরা ক্যানভাতে বাংলা লিখতে পারবো না, ডিরেক্টলি যদি আপনি লিখতে চান আপনি লিখতে পারবেন। আপনাকে কি করতে হবে, গুগল ট্রান্সলেট থেকে লিখে নিয়ে আসতে হবে। গুগল ট্রান্সলেটে গেলাম, যাওয়ার পর আমি এখানে বললাম যে ফ্রিল্যান্সিং কি, দিলাম এটা, আমি এটা কপি করলাম। কপি করার পর আমি এখানে এসে মূলত আমার মতো করে দিলাম, দিয়ে আমি কালার চেঞ্জ করলাম। আমি আপনাদের তো দেখাইছি, সেক্ষেত্রে এগুলো দেখাইতে হবে না। কালার চেঞ্জ করলাম, ডাবল ক্লিক করলে কালারটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর মূলত এখানে নিয়ে আসলাম। আমি আমার মতো করে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, এই যেটা বড় করে আমি মূলত এখানে রেখে দিলাম। দেখেন ফ্রিল্যান্সিং কি, এর আমি আরেকটা দিচ্ছি, কিভাবে করে। আচ্ছা, এটা দিলাম, এটা নিয়ে আসলাম। আমি এটা ডুপ্লিকেট করব। এখন আপনি যদি চান যে আপনার যে অলরেডি একটা টেক্সট আছে সেটার মতো করে আরেকটা নেবেন, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন, আরেকটা অপশন দেখতে পাচ্ছি ডুপ্লিকেট, এখানে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, কষ্ট করে আরেকটা হিডিং নিতে হবে না। আপনি এটা সিলেক্ট করে মূলত এখানে দিয়ে দেন, দিয়ে দেন। এখন দেখেন আমি আমার মতো করে নিয়ে দিলাম, রাখলাম না? এভাবে আপনি এডিট করতে পারবেন না? বাংলা ইংলিশ ঠিক সেম ভাবে এভাবে করতে পারবেন। তার মানে এখন আমরা আমাদের মতো এলিমেন্টস দেবো। ধরেন আমি দিলাম কল, কল বাটন, আমি চাচ্ছি এই যে কল, এই যে দেখেন কল বাটন, এই যে দেখেন কল বাটনেরও আমি কালার চেঞ্জ করতে পারবো। আমি কালার দিয়ে দিলাম, এই যে কল বাটন দিলাম না? আপনি এভাবে আপনার মতো করে এলিমেন্টস সার্চ করেন, করে আপনি দিয়ে দেন সুন্দর করে। আমি আমার মতো করে দিলাম, আপনি আপনার মতো করে দেন। আশা করি বুঝতে পারছেন। আজকে আমাদের মূলত ক্যানভা সম্পর্কে, আপনি যাতে বেসিক লেভেলে একটা অ্যাডভান্স ক্যানভা ডিজাইন করতে পারেন এই সম্পর্কে আমাদের ক্যানভার ক্লাস ছিল, পাশাপাশি এই কন্টেন্ট আমরা এখন দেখব। আপনারা বুঝতে পারছেন না কিভাবে করতে হবে? আমি সম্পূর্ণটা ডিলিট করে দিলাম। এইভাবেই মূলত আমরা ক্যানভাতে ডিজাইন করতে পারবো। আপলোড, এলিমেন্টস, ডিজাইন, টেক্সট, এই চারটা টুলস এর ব্যতীত আমাদের আর কোনো টুলস প্রয়োজন হবে না। এই চারটা টুলসই মূলত আমরা নিয়ে কাজ করব, আর বাকিগুলো আমরা এখানে কাজ করব। বুঝতে পারছেন? স্ক্রিনটা অফ করে দিচ্ছি। বুঝতে পারছেন না সকলেই? অনেকের জন্য হয়তো বা কষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে আজকে না, অনেকেই, কষ্ট অনেকেই নাই। বুঝতে কষ্ট হচ্ছে কি? জি না, কষ্ট হচ্ছে। আচ্ছা, সঞ্চিতা দাস, আপনি বলতে পারবেন। জি, আমার একটা কথা ছিল, ওই যে আপনি যে বাংলাটা যে কপি করলেন, লিখলেন, এটা কি কপি পেস্ট করে কি বাংলাটা লেখা যাবে না? কপি পেস্ট করেই তো লিখলাম, কপি পেস্ট করে আপনাকে লিখতে হবে। না, এই জায়গাটা বুঝিনি তো, এর জন্য। আচ্ছা, বুঝেন নাই? না। আরেকবার দেখা দিচ্ছি, দেখেন ভালো করে দেখবেন। আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করার পর মূলত দেখেন আমি আমার গুগল ট্রান্সলেটে গেলাম, যাওয়ার পর এখন আপনি আপনার মতো করে লিখেন। এখানে আপনি চাচ্ছেন আমার নাম, আপনি আপনার নামটা লিখেন। আমার নাম সঞ্চিতা, দিলাম আপনার নামটা দিলাম। হ্যাঁ, সঞ্চিতা, আপনার নাম সঞ্চিতা, আমি এটা দিলাম। এটা আপনি হুম, কপি করলেন, কপি করার ডাবল ক্লিক করে কপি করলেন। কপি জি করার জি। পর তো আপনার যে ইমেজটা আছে সেখানে গেলেন, হিডিং নিলেন, নেওয়ার পর ডাবল ক্লিক করে সিলেক্ট করলেন, করার পর কন্ট্রোল ভি, হুম, কন্ট্রোল ভি ক্লিক করলে আপনি এটা পেস্ট হয়ে গেল। অথবা আপনি এখানে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করলেও কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এই অপশনটাই মানে হ্যাঁ হ্যাঁ, বুঝতে দেখতে পারেন। চাচ্ছি। আচ্ছা, হ্যাঁ এখানে অবশ্য স্কিপ করছি। ডাবল ক্লিক করার পর কন্ট্রোল ভি, আপনার যে কম্পিউটার আছে সেখান থেকে কন্ট্রোল ভি মানে কন্ট্রোল পেস্ট, অথবা হুম হুম, পেস্টে ক্লিক করলেও হয়ে যাবে। বুঝতে পারছেন? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার। এইভাবে মূলত আপনি করবেন। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা অফ করছি। আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন আপনার? না না। আচ্ছা, আর কার প্রশ্ন আছে? সোফ, ফাতেমা আক্তার, ফাতেমা ইসলাম বলেন। আপু, আপনি বলতে পারবেন। জি, আপনি বললেন মানে গ্রাফিক্স ডিজাইন শিখাবেন, ফটোশপের এআই টুলস, এগুলো কি সব টুলস গুলো বোঝাবেন? জি জি, আমাদের ফটোশপ থাকবে, এআই সম্পর্কে থাকবে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে থাকবে। But ওইটা। এখন আজকে আমি জাস্ট আপনাকে বলি, এখন আমি যদি আজকে ডিরেক্টলি ফটোশপে যাইতাম, তাহলে আপনারা আসলে যতটুকু বুঝতেছেন ততটুকু মনে হয় আপনাদের উপর দিয়ে মনে হইতো যে প্লেন যাচ্ছে, কিছুই বুঝতেন না। একদম নতুন যারা, ফটোশপ কিছুই বুঝবে না স্বাভাবিকভাবেই, কারণ ফটোশপের টুলস গুলো অনেক বেশি কঠিন। একটু জি। সময়, আপনাকে একটু সময় লাগবে বুঝতে। ফটোশপের টুলস অত সহজে বুঝতে পারবেন না।
এই জন্যই মূলত আমরা বেসিকে আপনাদের ক্যানভাটা রেখেছি, যাতে আপনারা বুঝতে পারেন। ক্যানভাতে আমি আগেও কাজ করেছি যেগুলো ফ্রি, মানে পেইড টুলস দিয়ে কাজ করিনি কোনোদিন। যেগুলো ফ্রি সাধারণত মানে ফেসবুক কভার ফটো, প্রোফাইল, এগুলো করা যায় ছোটখাটো, সেগুলো করেছি। আচ্ছা এআই টুলস দিয়েও দেখা যাচ্ছে আমার একটা পরিচিত লোক ছিল, তার থেকে টুলস গুলো নিয়েছিলাম, কিন্তু ভিডিও দেখে তো এমন প্রপারলি করা যায় না। ওই ছোটখাটো একটু জ্ঞান আছে এই। বুঝতে পারছি। আচ্ছা, আমাদের ক্লাসে যে ডিটেল ক্লাস থাকবে আমাদের পেইড কোর্সে, আপনার ফটোশপ সম্পর্কে থাকবে, ক্যানভা সম্পর্কে ডিটেল থাকবে। আপনাদের ক্যানভা সম্পর্কেই এখন মনে হচ্ছে সহজ, বাট ক্যানভা সম্পর্কে আমাদের 2 থেকে 3টা ক্লাস হবে কিন্তু পেইড কোর্সে। এখন জাস্ট আপনাদের আমি প্রাথমিক জিনিসটা বোঝাচ্ছি, যাতে আপনারা অল্প সময়ে একটা ডিজাইন করতে পারেন। আমি তো আর এখন এক ক্লাসে আপনাকে একদম ক্যানভা শেষ করে দিতে পারবো না, হ্যাঁ, আপনারাও দিতে পারবেন না, আমিও দিতে পারবো না, স্বাভাবিক বিষয়। এই হচ্ছে বিষয়। তো আসলে আমরা পরবর্তীতে এটা দেখবো। আমাদের যারা যারা মূলত আমাদের পেইড ক্লাসে থাকবে তারা পুরো বিষয়টা পাবে। আচ্ছা, আমি আরেকজনের কাছে যাচ্ছি। ইশাক মোহাম্মদ ভাই, আপনি কিছু বলবেন? যে স্যার, আমি যদি মোবাইলে কাজ করতে যাই, এই কাজটুকু কি আমি মোবাইলে করতে পারবো? মোবাইলে অপশন গুলো আসবে? ক্যানভাতে সব অপশন পাবেন, এই প্রত্যেকটা অপশন পাবেন, বাট ওই যে আমি মাউস দিয়ে করতেছি আর আপনি ফোন থেকে করবেন, আপনি হয়তো বা একটু কম বুঝবেন, মানে আপনাকে বুঝতে একটু সময় লাগবে। জাস্ট নর্মালি আপনাকে যদি আমি বলি, যারা মূলত আমার এই ক্লাসটা করার পর কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কাজটা করার চেষ্টা করবে, তারা যদি এটা সাকসেস হয় 1 ঘন্টায়, আপনার এটা সাকসেস হইতে লাগবে 2 থেকে 3 ঘন্টা। পার্থক্য এতটুকু, বাট আপনি পারবেন। মানে ক্যানভার কাজটা ফোন থেকে করা যায়, বুঝতে পারছেন? জি, বাট সব কাজ করতে পারবেন না ফোন থেকে, আপনি সব করতে পারবেন না, বাট করা যায় না। স্পেসিফিক আমি কাজ ট্রাই আছে। করছিলাম আগে একা একা, কিন্তু সব করা যায় না। অনেক অপশন গুলো হ্যাঁ, আছে, সব অপশনই আছে, বাট আপনি খুঁজে পাবেন না, নতুন হিসাবে আপনি পাবেন না, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকজনের কাছে যাচ্ছি। রাজীব, আপনি কিছু বলবেন? হ্যান্ড রাইজ করছেন। আমাদের কিন্তু ক্যাম্পার ক্লাস আপাতত আসসালামু শেষ। আলাইকুম মামুন ভাই। আমি তো আপনি যা শিখিয়েছেন সেটা আমি অলরেডি করে ফেলছি। জি। আচ্ছা আচ্ছা, করে ফেললে তো ভালো। আর আপনার আজকের আমাদের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো বিষয়ে জানতে? না, কিন্তু আমি যেটা করছি এটা একটা স্ক্রিনশট নিচ্ছি, বাট আমি এটা দিতে চাই গ্রুপে। সেক্ষেত্রে কি এখানে গ্রুপে বলতে আপনার চ্যাট বক্সে সেটা তো যাচ্ছে না মনে হয়। ও ফটো আসতেছে। চ্যাট বক্স থেকে মূলত আপনি দিতে পারবেন না, এখান থেকে আপনি লিঙ্ক টিঙ্ক দিতে পারবেন, বাট ডিরেক্ট ইমেজ আপনি দিতে না পারবেন। দিছি ভাই, ভাই দিলাম, দেখেন তো গেছে কিনা। দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, এই দেখতেছি। জি, চলে আসছে, দাঁড়ান, আমি লোডিং নিচ্ছে, সামথিং লোডিং নিচ্ছে। ওকে, হ্যাঁ, দেখতে পারছি। আপনি কি এখনই ট্রাই করলেন নাকি? হ্যাঁ এই মাত্র ট্রাই করতেছি, দেখি এখন করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফোন থেকে করলেন না? জি জি, ফোন থেকে করছে। পারফেক্ট পারফেক্ট, একদম পারফেক্ট। ঠিক আছে। তো আপনি দেখে দেখে আমাদের ক্লাস দেখে দেখে করে বলছেন, এটা তো মারাত্মক বিষয়। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই ক্লাসটা যদি প্র্যাকটিস করেন, দেখেন আপনি ফোন থেকেই অলরেডি অনেক দূর চলে গেছেন, চলে যান নাই? জি তার স্যার। মানে ফোন থেকে ক্যানভা কিন্তু পারা যায়, ফোন থেকে ক্যানভার সব টুলসই পাবেন। বাট এই যে একটু বুঝতে সমস্যা হয়ে যায়, বা আপনি ল্যাপটপ কম্পিউটারে যত সহজভাবে করতে পারবেন, কম্পিউটারে ফোন থেকে অত সহজ হবে না বা অত সুন্দর দেখাবে না, বুঝতে পারছেন? তবে ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা কি আপনাকে যদি যখন আমরা স্টুডেন্ট হিসেবে পার্মানেন্ট হব, তখন কি আপনাকে মেন্টর হিসেবে সবসময় পাশে পাবো? আপনি সবসময় পাবেন, আমাদের পুরো কোর্সটাতেই আমাকে পাবেন। পুরো যে আমাদের আম- কোর্সটা আছে, পুরো কোর্সটাতে আমিই থাকবো, আর কেউ না। মেন্টর হিসেবে আমি একাই থাকবো, আর সাপোর্ট আ- হিসেবে অনেকেই থাকবে। সাপোর্ট দিবে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে, আপনাদের মানে আপনাদের যদি সমস্যা হয় সেটা দেখবে, বাট ক্লাস মূলত আমি নেব। আলহামদুলিল্লাহ, তা খুব ভালো, কারণ আপনার কথাগুলা এবং শেখানোর এইগুলা আমার খুব ভালো লাগছে আর কি। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আর ক্যানভা সম্পর্কে আমাদের অলরেডি কিন্তু ক্যানভা, মানে যতটুকু দেখাইলাম, আমি যদি আরেকটু বৃদ্ধি করতে যাই তাহলে অলরেডি আমাদের 12টা বেজে যাবে। মানে আমাদের 12টা বাজবে না, মানে টাইমটা 12টা বাজবে। এই হচ্ছে বিষয়। স্যার, আমি তো ভয়ে ভয়েস দিতে পারছি না।
আচ্ছা, আপনার মনে হয় তাহলে মাইকে, আপনি যদি ল্যাপটপ থেকে থাকেন তাহলে ওয়েব মানে পিসি থেকে থাকলে ওয়েব ক্যাম ছাড়া পারবেন না, অথবা আপনার মনে হয় সমস্যা, আপনি লিখেন, আপনি লিখলে আমি পড়বো, অসুবিধা নেই। সাইফুদ্দিন ভাই কিছু বলবেন, হাত তুললেন? জি ভাইয়া, আমি আসলে বলতে চাচ্ছিলাম ওই থাম্বনেল গুলো আসলে আমি তো আসলে ইয়া করি নাই, যে ভিডিও গুলো আপলোড করি নাই, তো যার কারণে এখানে আমার একটু প্রশ্ন, যে ভিডিও আপলোড করার সময় থাম্বনেল গুলো অ্যাড করার সিস্টেমটা কি ওই আপনার প্রোফাইলে পিকচার, আপনার ওই যে ব্যানার আর লোগো ইয়া করার ওই সিস্টেমটা কি একই নাকি? হ্যাঁ, একই একই, বাট ওইটা আপনি এখন পারবেন না, যদি আপনি না করে থাকেন তাহলে পারবেন না। বাট জি আপনি যদি ল্যাপটপ কম্পিউটার থেকে করেন তাহলে অপশন দেখতে পারবেন, থাম্বনেইল লেখা আছে, থাম্বনেইল ক্লিক জি করলে জি আপনি পেস্ট করে দিলে হয়ে গেল। জি 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 এটা থাম্বনেইল কিন্তু আপনি মানে শর্ট ভিডিও যেগুলা, শর্ট জি। ভিডিওতে বড় থাম্বনেইল দিতে পারবেন না। শর্ট ভিডিওতে আপনাকে থাম্বনেইল দিতে হলে ফোন থেকে দিতে হবে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, জি জি, ধন্যবাদ। আচ্ছা খাদিজা আপু, আপনি যদি ফোন থেকে জয়েন করে থাকেন তাহলে তো আপনি কথা বলতে পারার কথা। হ্যাঁ, আপনি আরেকবার কথা বলেন তো, আমি আনমিউট করতেছি। অপশন গেছে, আনমিউটে ক্লিক করেন। খাদিজা খাতুন না? হ্যাঁ, খাদিজা খাতুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে তো এখন? জি, আমি তো আগে 2বার করছি, তা হচ্ছে না। আচ্ছা, তারপর আমি এখন লিখে দিচ্ছি। কোনো প্রবলেম ছিল, এখন ঠিক আছে। জি, আপনার কোনো প্রশ্ন আছে? জি না, এখন থেকে যদি প্রশ্ন থাকে বলবানি। ওকে, ঠিক আছে। আমাদের মূলত এখন আমাদের যে ক্যানভার যে ক্লাসটা, এতটুকু পর্যন্ত আমাদের থাকবে, কারণ অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমাদের ক্যানভা সম্পর্কে এতটুকু থাকবে। এখন আমরা এআই এর সম্পর্কে যাব, এআই সম্পর্কে ক্লাস নেব। জি, পারভেজ আসিফ, আপনি কথা বলতে পারবেন। আরিফ, পারভেজ আরিফ। আপনার কথা বোঝা যাচ্ছে না, একটা শব্দ হচ্ছে, সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। আপনি চ্যাট বক্সে লিখেন, আপনার কথা স্পষ্ট আসছে না। আহমেদ শাওন। প্রথমে কি গুগলে ঢুকবো না যে ক্রোমে ঢুকবো? গুগল ক্রোম দুইটাতেই করতে পারবেন, গুগল ক্রোম অথবা আপনি যে কোনো জায়গায় সার্চ করবেন, ক্যানভা সার্চ করলেই ক্যানভা চলে আসবে, ক্যানভার ওয়েবসাইট। ওয়েবসাইটে ঢুকে মোবাইলটা করতে হবে। জি জি, ওইভাবে করতে পারবেন। আচ্ছা, এদিকে আমরা, শফিক ভাই কোনো প্রশ্ন আছে আপনার ক্যানভা সম্পর্কে, বুঝতে পারছেন? শফিক ভাই আছেন আপনি? নাই মনে হয়। আমরা তাহলে এখন ক্লাসের দিকে যাই, নাকি বলেন সাইফুদ্দিন ভাই? আমরা এখন এআই সম্পর্কে জানবো। এআই সম্পর্কে জি জি বিস্তারিত জেনে মূলত আমরা শেষ করে দিব, যদিও অলরেডি আমাদের টাইম আপ হয়ে গেছে। আহ, জি আমরা সংক্ষিপ্ত সময়ে এআই সম্পর্কে জেনে নিই। ক্যানভাতেই আমাদের অনেক সময় লেগে গেল। এআই এর ব্যবহারটা আমরা একটু জেনে নিই। অবশ্যই এআই শুরু করতে গেলে অলরেডি আমাদের আরো 1 ঘন্টা সময় লেগে যাবে। আলাদা ক্লাস নিতে পারেন। আলাদা আমাদের তো আর ফিক্সড আর দুইটা ক্লাস আছে এটার পর আর ফিক্স 2টা ক্লাস আছে। 2টা ক্লাসে তো মডিউল আলাদা, ওগুলাতে আমাদের আলাদা আলাদা করে মডিউল করা আছে। ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে, ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য মূলত, আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। ভালো কথা প্রশ্ন করছেন, অনেকেই এটা দেখেন নাই, এভাবে হয়তো বা দেখানো হয়নি, স্কিপ করে ফেলছি। আচ্ছা, আমি শেয়ারে ক্লিক করতেছি। শেয়ারে ক্লিক করে দেখেন, আপনারা আপনাদের যদি ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, আমি কিন্তু ওইখানে দেখাইছি, যদিও বা চেঞ্জ করার সময় কিন্তু অপশনে ক্লিক করছি। আমি না বললেও আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আমি আপলোডে গেলাম, আপলোড থেকে আমার পিকচারটা নিলাম। আমার পিকচারে দেখেন, আমার পিকচারে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট আপনাদের পিকচারেও একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি থেকেও নিয়ে আসতে পারেন, অথবা আপনি এখান থেকেও করতে পারেন। কিভাবে করবেন? আপনি ইমেজটা নিলেন, নেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা অপশন দেখতে পাচ্ছি বিজি রিমুভার, পাচ্ছি না দেখতে? এই যে বিজি রিমুভারে যদি আমি ক্লিক করি তাহলে আমার মূলত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মুকুট অপশন দেখতে পাচ্ছি, তার মানে এটা পেইড ভার্সন, আপনি এটা ব্যবহার করতে পারবেন না। তার মানে এটা আপনার জন্য না, এটা পেইড যারা তাদের জন্য, যারা মূলত ফ্রি ব্যবহার করছেন তাদের জন্য না। বাট আপনি পেইডেও ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার পর মূলত লিখতেছেন
আপনি আনমিউট হন, আমি আপনাকে আনমিউট করতেছি, কথা বলেন, অসুবিধা নেই। কই আপনি কোথায় গেলেন, খুঁজে পাচ্ছি না। আনমিউট হলেন, কিছু বলতে চাচ্ছেন? পারভেজ আসিফ, এখানে তার মানে আমরা এভাবে রিমুভ করতে পারি, কিন্তু ক্লিক করার পর বিজি রিমুভারে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের মতো করে রিমুভ করতে পারি। বুঝলাম। ঠিক সেম ভাবে আমরা প্রত্যেকটা ইমেজ চেঞ্জ করতে পারি, অথবা আপনি নিউ উইন্ডোজে যাবেন, গিয়ে রিমুভ বিজি, ওকে, রিমুভ বিজিতে ক্লিক করলে রিমুভ বিজি নামক একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে মূলত আপনার ইমেজটা দিবেন, আপলোড ইমেজে ক্লিক করলে আপনার ইমেজটা অলরেডি তারা রিমুভ করে দিবে, দিয়ে আপনাকে দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের ক্যানভা, আমাদের এই পর্যন্ত ক্যানভার ক্লাস ছিল, আমরা এখন এআই এর দিকে যাব। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। ক্লাস চলুক, হ্যাঁ ক্লাস চলবে, আমাদের এআই পর্যন্ত আমাদের থাকবে। এআই এর একটু আজকে যদিও বা আমরা চাইছিলাম যে বিস্তারিত আলোচনা করব, বাট বিস্তারিত আলোচনা করতে গেলে আরো 1.5-2 ঘন্টা লেগে যাবে, আর অতক্ষণ আসলে আমারও কুলাবে না, অতক্ষণ কথা বলা আমার জন্য ইম্পসিবল। বিস্তারিত আলোচনা হয়তো বা হবে না, আমরা বেসিকলি একটা আলোচনা করে দিই ক্যানভা, সরি এআই সম্পর্কে। স্ক্রিন শেয়ার করতেছি, এখন আমরা এআই সম্পর্কে আলোচনা করবো। ওকে, আমাদের ক্যানভা, তার মানে আমাদের ক্যানভা সম্পর্কে ডিটেইল জানা শেষ। আমি এটা কেটে দিচ্ছি, আমার এই উইন্ডোটা কেটে দিলাম। এখন মূলত আমরা দেখেন জানলাম কি, ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন করা, মাত্র একটাতে আমাদের অলরেডি 1.5 ঘন্টা সময় চলে গেছে। তার মানে একটা ক্লাস ভালোভাবে বুঝাইতে গেলে দেখেন কি পরিমাণ সময় লাগে, তবুও আমার অনেক কিছু স্কিপ করতে হয়েছে। আপনাদের অনেক কিছু আমি কিন্তু বলিনি এখনো, কারণ ওগুলা বলতে আপনাদের আমি যদি বুঝাইতে যাই মিনিমাম আরো 2 থেকে 3টা ক্লাসের দরকার আছে। মানে ক্যানভাতে আপনি যদি প্রো হতে চান, আরো 2 থেকে 3টা ক্লাস আমার করতে হবে আপনাকে। যদি আপনি আরো ভালো একদম প্রফেশনাল লেভেলে প্রো হতে চান, আরো 3 থেকে 4টা ক্লাস করতে হবে। অতএব ক্যানভা আমরা জাস্ট আজকে বেসিক সম্পর্কে জানলাম। ওকে, ক্যানভা সম্পর্কে শেষ। এখন আমরা জানবো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এটা দিয়ে আমাদের কি উপকার হবে, এআই মানে কি, এআই আমাদের কি, এবং এটা দিয়ে কি উপকার হবে, আমরা এটা এখন জানবো। ওকে, আমরা নিউ উইন্ডোজে যাচ্ছি, নিউ উইন্ডোজ থেকে আমরা এখন সার্চ করব হোয়াট ইজ এআই। হোয়াট ইজ এআই আপনি সার্চ করবেন কোথায়, গুগলে। গুগলে সার্চ করার পর তারা আমাদের বলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইজ দ্য টেকনোলজি দ্যাট enables machine to simulate human intelligence and perform tasks that technically require human intelligence। তারা আমাদের বলতেছে সার্চ অ্যাজ লার্নিং, আপনার লার্নিং এর ক্ষেত্রে, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, এন্ড ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এআই আপনাকে সলিউশন দিবে। আপনি কি কি করতে পারবেন, এআই থেকে আপনি লার্ন করতে পারবেন, মানে কিছু শিখতে পারবেন। আর কি করতে পারবেন, এআই থেকে মূলত আপনি প্রবলেম সলভিং, মানে আপনার যদি কোনো সমস্যা হয় সেটা আপনি সমাধান পাবেন কোথা থেকে, এআই থেকে। অ্যান্ড ডিসিশন মেকিং, আপনার যদি কোনো ডিসিশন মেক করা লাগে, ধরেন আপনি কোনো প্ল্যান করতে চাচ্ছেন যে আপনি এটা থেকে এটা করবেন, এই কাজটা করবেন, আপনার রুটিন দরকার, ডেইলি রুটিন দরকার, আপনার ধরেন উইকলি প্ল্যান দরকার, আপনার ধরেন পড়াশোনার ক্ষেত্রে একটা রুটিন প্রয়োজন, কিংবা আপনার যে কোনো কিছু প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি মূলত এআই ব্যবহার করতে পারেন। তার মানে আমরা বুঝলাম এই আমাদের শেখার ক্ষেত্রে সাহায্য করবে, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সাহায্য করবে, এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সাহায্য করবে। আশা করি বুঝতে পারছেন এআইটা কি। এখন মূলত আমাদের এআই কি, এটার উত্তর পেয়ে গেলাম। এটা দিয়ে মূলত আমাদের উপকারটা কি হবে, এটা দিয়ে আমাদের কি উপকার হবে, এআইটা দিয়ে আমাদের উপকারটা কি হবে। এআই দিয়ে আমাদের মূলত যে উপকারটা হবে, আমরা যদি কোনো কন্টেন্ট লিখি, আমাদের সেই কন্টেন্টটা লিখতে মিনিমাম একটা, যদি আমরা কন্টেন্ট লিখতে যাই, ধরেন আমি একটা বিস্তারিত কন্টেন্ট লিখতে চাচ্ছি, কি কন্টেন্ট, ধরেন আমার একটা ফেসবুক পোস্ট করতে হবে বিস্তারিত সম্পর্কে, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে করে, ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন, এটা সম্পর্কে আপনি বিস্তারিত লিখতে চাচ্ছেন। আপনি যদি বিস্তারিত লিখতে চান, তাহলে মূলত আপনাকে মিনিমাম একটা সময় দিতে হবে, মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনার আইডিয়া করতে সময় লাগবে, লিখতে সময় লাগবে। বাট আপনি এই খুব মাত্র উইথিন 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি যদি এআই কে বলেন ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে করে, ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন, এই জিনিসটা যদি আপনি বলেন এআই কে, বলার পর বলেন যে এই সম্পর্কে একটা বিস্তারিত প্রশ্ন উত্তর আমাকে দাও, তাহলে সে মূলত আপনাকে বিস্তারিত একটা প্রশ্ন উত্তর দিবে। তার মানে এআই দিয়ে আমরা আমাদের প্রোডাক্টের জন্য ডিসক্রিপশন নিতে পারবো, আমরা আমাদের প্রবলেম যদি হয় আমরা সেটা সলভ নিতে পারবো, আমরা তার কাছ থেকে পরামর্শ নিতে পারবো, আমরা তার কাছ থেকে ওয়েবসাইটের কোডিং নিতে পারবো, আমরা তার কাছ থেকে আমাদের ইমেজ তৈরি করে নিতে পারবো, আমরা তার কাছ থেকে ভিডিও জেনারেট করতে পারবো।
এমন কোনো কাজ নাই যেটা এখন আমরা করতে পারবো না এআই দিয়ে। বুঝতে পারছেন? ইশাক মোহাম্মদ ভাই, আপনি ক্যামেরায় নেই কেন আজকে? জি স্যার। বুঝতে পারতেছেন? জি, এআই দিয়ে তাহলে আমাদের এআই কি এবং এআই দিয়ে আমাদের কি উপকার হবে সংক্ষিপ্ত বলেন, আমি যেহেতু বুঝাইলাম। এআই হচ্ছে আমাদেরকে বিভিন্ন কাজের ক্ষেত্রে সহযোগিতা করবে। এআই কি? এআই হলো ইন্টেলিজেন্স। এআই এর ফুল ফর্ম কি, মানে এআই এর পূর্ণরূপ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে জি, দেখে বললেন না? জি না স্যার। আচ্ছা, যাই হোক, এই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার অর্থ হচ্ছে মানে রোবোটিক মাধ্যমে মূলত আমরা কাজ করে নিব। এবং এটার উপকার কি হবে আমরা বললাম, আমরা এটার কাছ থেকে এমন কোনো উপকার নাই এখন করতে পারি না। বুঝতে পারছেন? জি, মানে এআই দিয়ে এখন করা যায় না এরকম কিছু নাই। কিছু নাই। জি, আপনি জাস্ট ইমেজিন করেন যে মানে মানে আমি যে কথাটা বললাম আপনার কাছে কথাটা সহজ মনে হচ্ছে বা অনেক ছোট মনে হচ্ছে, বাট এই কথাটার অর্থ কিন্তু বিশাল। বুঝতে পারছেন? এই কথাটা কিন্তু জি, ছোট কথা না, অনেক বড় একটা কথা যে এমন কিছু নাই যেটা করা যায় না। তার মানে চিন্তা করেন, আপনি যাই চাবেন তাই করতে পারবেন এআই দিয়ে। কি করতে পারবেন না এইটা শুধু আমাকে প্রশ্ন করেন যে ভাই পারবো নাকি? প্রত্যেকটা জিনিসই পারবেন। যাই বলবেন সেই আপনাকে করে দিবে। এখন তাই বলে কি আপনার কাজটা সে নিজের হাত দিয়ে করে দিবে না? আপনাকে সে হেল্প করবে, আপনাকে সে বলবে, আপনাকে সে নির্দেশনা দিবে, আপনাকে সে রাস্তা দেখাই দিবে। কাজ আপনাকেই করতে হবে। এআই আমাদের সবই দিবে, বাট হেল্প তো আর আমাদের করবে না। আমাদের কাজের ক্ষেত্রে আমাদেরই কষ্ট করে লিখে টিপে বা বিভিন্ন রিসার্চ করে আমাদের কাজ করতে হবে। এআই আমাদের কাজের ক্ষেত্রে হেল্প করবে এআই। এআই মূলত আমাদের সময় বাঁচাবে। কিরকম জি, সময় বাঁচাবে? যেটা মূলত আমরা করতাম 1 ঘন্টায় সেটা আমাদের এটা করে দিবে 2 মিনিটে। এই পার্থক্য এতটুকু। যেটা আমরা আগে এআই আসার আগে আমরা করতাম 1 ঘন্টায়, সেটা এখন আমাদের সে 5 মিনিটে করে দিবে। পার্থক্য এতটুকু। এআই আমাদের এটাই আমাদের উপকার করবে। দেন নিচের দিকে দেখতে পাচ্ছি চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কন্টেন্ট তৈরি করবেন, এটা আমরা দেখবো। চ্যাট জিপিটি একটা এআই এর ওপেন এআই এর একটা প্রোডাক্ট চ্যাট জিপিটি। নিচের দিকে যাচ্ছি, এআই দিয়ে পোস্ট স্ক্রিপ্ট প্ল্যানিং তৈরি করা, এটা আমরা দেখবো। এআই দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম পদ্ধতি, এআই দিয়ে কিন্তু ভিডিও বানিয়ে ইনকাম করা যায়। আচ্ছা, ইউটিউবে মনে হয় আপনারা দেখে থাকবেন, এআই এর ভিডিও দেখছেন না? এআই এর কি ভিডিও দেখছিলেন? আমি এখানে সার্চ দিলাম, আমি নিচের দিকে যাচ্ছি, সার্চ দিচ্ছি না, আমি শর্টসে যাচ্ছি। শর্টসে গেলাম, শর্টসে গেলাম, জি, দেখতে পেলাম। শর্টস থেকে আমি সার্চ করলাম। আচ্ছা, এআই ভিডিও, এআই ভিডিও, ওকে, এআই ভিডিও। এআই ভিডিও থেকে দেখেন, এই যে দেখেন এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি না? জি, এই ভিডিওগুলো কিসের বলেন তো? এগুলো এআই ভিডিও। এআই এর ভিডিও। এটা কিন্তু কোনো স্বাভাবিক কোনো বিড়াল না, এটা কিন্তু এআই তৈরি করছে। এটা জি, কারা তৈরি করছে? এআই তৈরি করে। এআই। এটার ভিউটা দেখেন তো, বলেন এআই এটা ভিউ কত? ভিউ কত এটা? এটা 55 মিলিয়ন। এটার ভিউ কত? এটা 8.3 মিলিয়ন। এইটার? এটা 32। এইটার? 171 মিলিয়ন। 171 মিলিয়ন, 1,71,000। আপনি দেখেন 1,71,000 না, আপনি দেখেন মিলিয়নের নিচে কিন্তু কোনো ভিউই নাই এআই এর ভিডিওতে। এখন আপনার যে মিলিয়ন হবে তা না, আপনার সময় লাগবে, মিলিয়ন হবে। এআই এর ভিডিওতে ভিউ বেশি আসে। আচ্ছা, এই যে ইনি যে 55 মিলিয়ন পাইলো, আপনি তো সংখ্যায় জাস্ট গণনা করেন 55 মিলিয়ন মানে কত? 1 মিলিয়নে 10 লাখ। 10 লাখ। এক জি, জি, মিলিয়নে কত? 10 লাখ। 10 লাখ। 1 বিলিয়নে 1 কোটি। 1K, 1K তে 1,000, 100K তে 1 লাখ। 1,000। বুঝতে 1 লাখ। পারছেন? জি, তার মানে 1 মিলিয়নতে 10 লাখ। তার মানে 55 মিলিয়নতে কত লক্ষ হলো? 55 কোটি, 10 লাখ, 10 হলো 5 কোটি, 5.5 কোটি। তাহলে আপনি জাস্ট ইমেজিং করেন, 5.5 কোটি যদি একটা ভিডিওতে ভিউ হয়। আমি 171 মিলিয়নের কথা বলতেছি না, আমি এটা বাদই দিলাম। জাস্ট 5.5 কোটি একটা ভিডিওতে ভিউ হয়, এটা কি আপনি
জাস্ট নর্মাল মনে করেন, বা এটাতে কি রকম ইনকাম হতে পারে আপনি একটা আইডিয়া করেন তো, জাস্ট ইনকামটা কিভাবে হতে পারে বা কি রকম হতে পারে। মানে আমরা জাস্ট ইমেজিং এ করতে পারবো না যে এই 55 মিলিয়ন ভিউতে সে কত লক্ষ টাকা ইনকাম করছে। আমি হাজার বলবো না, কত লক্ষ। 55 মিলিয়ন ভিউ মানে আপনার কাছে ছোট হতে পারে, 1000 ভিউ ইউটিউবার পায় না। 1000 ভিউ তাদের নিয়ে আসতে হিমশিম খাইতে হয়। 1000 ভিউ পাইলেই সে মনে করেন $5-10 ইনকাম করে একটা ইউটিউবার। বুঝতে পারছেন? তাইলে এখন আপনি চিন্তা করেন 55 মিলিয়নে কি পরিমাণ ইনকাম করছে। এই ভিডিওগুলো মূলত আমরা এআই এর মাধ্যমে তৈরি করে ইনকাম করতে পারবো। বুঝতে পারছেন? এই যে আমি বলছি এখানে এআই দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম পদ্ধতি আমাদের থাকবে, কিন্তু এআই দিয়ে ভিডিও বানিয়ে যে ইনকাম করতে হবে সেটা কিভাবে, এটা কিন্তু আমাদের ডিটেইল ক্লাসে থাকবে। এটা কিন্তু একদম ডিপলি একটা ক্লাস। এটা দিয়ে ভিডিও বানাইতে হবে, আমাদের এটা স্ক্রিপ্ট লিখতে হবে, আমাদের এটা ভিডিও এডিট করতে হবে, আমাদের এটা কপিরাইট ফ্রি করার জন্য রেডি করতে হবে, দেন ইউটিউবে আপলোড করতে হবে, সেখান থেকে ডলার ইনকাম করে বের করতে হবে। বিশাল একটা প্রসেস, কিন্তু এটা আসলে 5 দিনে সম্ভব না। আমাদের কি করতে হবে, এটার জন্য একটা লং প্রসেসের প্রয়োজন আছে। আচ্ছা, এআই দিয়ে ভিডিও বানিয়ে তার মানে ইনকাম করা পসিবল, দেখলেন তো? এআই দিয়ে কি জি স্যার। ভিডিও বানাবো এটা আমরা দেখবো, আমাদের ক্লাসে থাকবে। মার্কেটিং কন্টেন্ট দ্রুত বানানোর গোপন ফর্মুলা। আমরা যে বিভিন্ন মার্কেটিং করি, এটা বানানোর জন্য দ্রুত কিভাবে বানাবো, এটা ডিটেল একটা ফর্মুলা থাকবে। দেন নিচে ফ্রিতে শেখানো হবে এআই টুলস দিয়ে প্যাসিভ ইনকাম করার উপায়। আমরা মূলত আজকে ফ্রিতে দেখবো। আমরা প্রথমে চ্যাট জিপিটিতে যাচ্ছি। চ্যাট জিপিটি সম্পর্কে কার কার ধারণা আছে? সাইফুদ্দিন ভাইয়ের তো আছে, বাকি পারভেজের আছে, পারভেজ আরিফের আছে, সাইফুদ্দিন ভাইয়ের আছে, আর কার আছে? আপনার আছে? ইশাক মোহাম্মদ ভাই, চ্যাট জিপিটি শুনছিলেন নাম কখনো? চ্যাট জিপিটি আমি নাম শুনছি, টুকটাক এমনি ভিডিও দেখছি। সঞ্চিতা দাস আপু, আপনি শুনছিলেন? সে আমাদের মোবাইলে বিভিন্ন প্রশ্নের সঞ্চিতা দাস আপনি শুনছিলেন আপু? যে আমি কোশ্চেনটা বুঝিনি। চ্যাট আমি কোশ্চেনটা বুঝিনি আপনার। আচ্ছা, আপনি মনে হয় ক্লাসে একটু মানে অমনোযোগী আছেন, তাই কি? না না না, আমি আপনার কোশ্চেনটা বুঝিনি। আচ্ছা, ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আর হচ্ছে কোশ্চেন যেটা করছি, চ্যাট জিপিটি সম্পর্কে কি মানে পূর্বে কোনো ধারণা আছে বা শুনছিলেন? না না না, আমি শুনিনি। শুনেন নাই, ওকে। আশা করতেছি যারা যারা এখানে আছেন, নতুন যারা যারা, বেশিরভাগ মানুষই চ্যাট জিপিটি সম্পর্কে জানেন না। আচ্ছা, দেখি কমেন্টে কেউ লিখছে কিনা। জি স্যার, আমার আছে। আচ্ছা, সাকিব, সাকিব আপনি একটু আনমিউট হয়ে না, আমি আপনাকে আনমিউট করতেছি। আনমিউট হতে পারবেন সাকিব? এসকে সাকিব। জি জি স্যার। জি, চ্যাট জিপিটি সম্পর্কে পূর্বে ধারণা আছে? জি স্যার, আমি চ্যাটজিপিটি অ্যাপস ব্যবহার করি আর কি। চ্যাট জিপিটি আসলে কি, কিভাবে কাজ করবে, এটা আসলে কি বলেন তো একটু সংক্ষেপে। জি স্যার, ওখান থেকে আমরা অনেক কিছু সার্চ দিয়ে পাই আর কি। মনে করেন যে গুগলের মাধ্যমে যেরকম সার্চ দিলে অনেক প্রশ্নের উত্তর জানা যায়, বা যে কোনো প্রশ্নের উত্তর এখান বুঝতে পারছি, আপনি নর্মালি ইউজ করছিলেন, আমি বুঝতে পারছি। আমরা যদি সংক্ষেপে বলি, চ্যাট জিপিটি হচ্ছে একটি এআই এর টুলস। মানে এআই যেরকম আমরা এআই সম্পর্কে শুনেছি, চ্যাট জিপিটি মূলত আমি চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটি আপনি অ্যাকাউন্ট করবেন, আমি অ্যাকাউন্ট করা আপাতত দেখাচ্ছি না, আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। চ্যাট জিপিটিতে আসার পর আমি নিউ অ্যাপতে গেলাম, এখানে এসেই যে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। চ্যাট জিপিটি, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। একটি আমরা এই যে আস্ক এনিথিং, মানে আপনি যে কোনো প্রশ্ন করেন, হোয়াট আই ক্যান হেল্প উইথ, আমি কিসের মাধ্যমে তোমাকে সাহায্য করতে পারি। সার্চ, রিজন, ডিপ রিসার্চ, এগুলো আমাদের প্রয়োজন নেই। এই যে এখানে একটা ভয়েস আছে, এই যে এখানে একটা ভয়েস আছে, সার্চ আছে, আমরা এগুলা দিয়েও কাজ করতে পারি। মূলত আপনি এখানে আস্ক এনিথিং এ যায় ক্লিক করার পর আপনি লিখবেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, প্লিজ এক্সপ্লেইন ডিটেলস অ্যান্সার অ্যাবাউট ইট ইন বাংলা। দিলাম, সার্চ করলাম। আমি এটা দেওয়ার পর কি করবো, এই যে এই জায়গায় যে বাটনটা আছে এখানে ক্লিক করার পর সার্চ হয়ে যাবে। দেখেন ফ্রিল্যান্সিং কি, বিস্তারিত ব্যাখ্যা। ওকে, বাংলায় ফ্রিল্যান্সিং হলো নিজের দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য নির্দিষ্ট সময়ের জন্য কাজ
করে অর্থ উপার্জন করে একটি পদ্ধতি, করার একটি পদ্ধতি। এই কাজ সাধারণত অনলাইনের মাধ্যমে হয়ে থাকে এবং ফ্রিল্যান্সার নিজে স্বাধীনভাবে কাজের সময় ও জায়গা নির্ধারণ করতে পারে। দেখেন, সে আমাকে একটা ডিটেল উত্তর দিল না এবং উত্তরটা আমাদের ফ্রেন্ডলি হলো না, মানে আমরা যেভাবে চাই সেভাবে হইলো না উত্তরটা। এবং দেখেন, সে সুন্দর করে আমাকে পয়েন্টিং করে দিচ্ছে, দেখেন কত ডিটেইল একটা উত্তর দিচ্ছে, মানে ডিটেইল। সে আমাকে ফ্রিল্যান্সিং এর ফর্মুলা দিয়েছে, ফ্রিল্যান্সিং প্রজেক্ট ভিডিওর কাজ, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্র, ফ্রিল্যান্সিং কিভাবে কাজ করে, ফ্রিল্যান্সিং এর সুবিধা কি, ফ্রিল্যান্সিং এর চ্যালেঞ্জ কি, ফ্রিল্যান্সিং এর উপসংহার। দেখেন, আমি তাকে বললাম ফ্রিল্যান্সিং কি এইটা বললাম এবং বললাম এক্সপ্লেইন করো ডিটেইলে, মানে বিস্তারিত এক্সপ্লেইন করো সেটা কিভাবে বাংলায়। আমি তাকে জাস্ট একটা প্রম্পট দিছি, সে আমাকে কি ডিটেইলে উত্তর দিল না। জাস্ট ইমেজিং করেন, আপনি যদি এই উত্তরটা বের করতে যান আপনার সময় লাগবে না, অনেক সময় লাগবে, কিন্তু আপনি যদি এটা লিখতে যান অবশ্যই এই উত্তরটা অন্যদের থেকে আলাদা হয়েছে। বাকি যাদেরকেও দিছে আপনাকে অবশ্যই আলাদা দিছে, আপনাকে সঠিক দিবে না। এখন চ্যাট জিপিটি আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনার ধরেন কোন একটা প্রশ্নের উত্তর প্রয়োজন, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিতে আসবেন, প্রশ্ন লিখবেন, উত্তর আপনাকে দিয়ে দিবে। আমাদের মূলত এটা চ্যাট জিপিটি কিন্তু মাস্টার ক্লাস না। চ্যাট জিপিটি সম্পর্কে যদি আমরা একদম A to Z শিখতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা লং একটা ক্লাস করতে হবে। চ্যাট জিপিটি কিন্তু সহজ একটা বিষয় না, আমাদের প্রায় 1-2টা ক্লাস করতে হবে। সেক্ষেত্রে আমি নর্মালি আপনাকে বুঝাচ্ছি, নর্মালি যাতে আপনারা করতে পারেন। এখন মূলত আপনি ক্যানভা দিয়ে কি করছেন, একটা ভিডিও এডিট করার জন্য আপনার ব্যানার তৈরি করছেন। এখন ব্যানারটার আপনার ডেসক্রিপশন প্রয়োজন, আর আপনি তো ডেসক্রিপশন তৈরি করার জন্য অনেক সময় লেগে যাবে। আপনি চাইলে চ্যাট জিপিটিতে এসে আপনি সেই ব্যানারের একটা আইডিয়া দিবেন, দেওয়ার পর বলবেন এইটা সম্পর্কে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। সে কি করবে, আপনাকে ডেসক্রিপশন লিখে দিবে। পারবেন না? চ্যাট জিপিটিতে এসে বললে তারা করে দিবে, আপনি পারবেন না করতে? পারবেন জি কিনা? স্যার, জি পারবো। আশা করি পারবেন। তার মানে আমরা এভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। আপনি এখানে সার্চ করবেন, এখানে এসে পেস্ট করে দিবেন, চ্যাট জিপিটি ব্যবহার করবেন। আপনার মতো করে কোয়েশ্চেন করবেন, অ্যান্সার করবেন, অ্যান্সার নিবেন, বিভিন্ন বিষয় দিবেন, তাকে জানতে চাবেন, বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে বলবেন, তার সঙ্গে একটু কথা বলবেন, তাহলে আপনি অনেক কিছু বিষয় জানতে পারবেন। আচ্ছা, আমি চ্যাট জিপিটি বাদ দিলাম, আমাদের চ্যাট জিপিটি সম্পর্কে জাস্ট বেসিক একটা ধারণা ছিল চ্যাট জিপিটি কি বা কিভাবে করে। এই যে এআই দিয়ে পোস্ট স্ক্রিপ্ট ও প্ল্যানিং, আপনি চাইলে ঠিক সেরকম চ্যাট জিপিটি দিয়ে। এখন এআই কি শুধু চ্যাট জিপিটি নাকি আরো আছে? আরো আছে, আরো অনেকগুলো আছে না? যেমন অনেকগুলো। একটা জেমিনি, এটা গুগলের প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ডিপসিক, এটা হচ্ছে নতুন বের হয়েছে। আরো অসংখ্য চ্যাট জিপিটির মতো অসংখ্য এআই আপনার প্ল্যাটফর্ম আছে, যেখানে মূলত আপনি কি করতে পারেন, প্রশ্ন নিতে পারেন, উত্তর নিতে পারেন, বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা নিতে পারেন। এই হচ্ছে বিষয়। এআই দিয়ে স্ক্রিপ্ট এবং প্ল্যানিং আপনি বললে সে আপনাকে তৈরি করে দিবে। এআই দিয়ে ভিডিও বানিয়ে ইনকামের পদ্ধতি আমাদের এটা থাকবে। এই যে আমি যদি একটা ভিডিওতে যাই, আমি যে দেখাইলাম আপনাকে, এই যে আমি আবার এই ভিডিওটাতে যাচ্ছি, আমি এখানে এআই ভিডিও গেলাম, যাওয়ার পর ধরেন আমি একটা ভিডিওতে যাচ্ছি, আমি এটা ভিডিওতে যাওয়ার পর দেখেন এআই এর এটা ভিডিও কিন্তু 3,19,000 কি লাইক করছে, 3,19,000 একটা জাস্ট এতে লাইক। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এনার এখানে সাবস্ক্রাইবার 1,35,000 সাবস্ক্রাইবার, 1,35,000। ভিডিওতে গেলে এনার ভিডিও হচ্ছে এগুলো, উনি লং ভিডিও করছে ফ্রি ফায়ার সম্পর্কে। শর্টসে গেলাম, শর্টসে যাওয়ার পর আমি যদি পপুলারে যাই, দেখেন উনি যত ভিডিও করছে সব এআই দিয়ে করছে না? এবং ওনার বেশিরভাগ ভিডিওতে 55 মিলিয়ন, 15 মিলিয়ন, 13 মিলিয়ন, 3 মিলিয়ন, 11 মিলিয়ন, হ্যাঁ 3 মিলিয়ন, 4 মিলিয়ন, মানে সব মিলিয়নের কারবার ওনার ভিডিওতে। তার মানে ওনার ইনকাম জাস্ট দেখেন, নর্মাল একটা চ্যানেল, এইরকম চ্যানেল কিন্তু আপনিও তৈরি করতে পারবেন খুব সহজে। আমাদের এটা ডিটেইল ক্লাসে থাকবে। আমাদের এখানে চ্যানেল ক্রিয়েশন, আমাদের ইউটিউব থেকে ইনকাম এবং ফেসবুক থেকে ইনকামের একটা আসছিল, চ্যানেল ক্রিয়েশনের কয়েকটা স্টুডেন্ট এখানে আছে, কিন্তু তারা অলরেডি ক্লাসটা সম্পূর্ণ করছে এবং তারা চ্যানেলও তৈরি করছে, তারা চেষ্টায় আছে। এই যেমন সাইফুদ্দিন ভাই আছে, উনি এখনো ভিডিও আপলোড দেয়নি যদিও বা, উনি চ্যানেল তৈরি করে ফেলছে। হ্যাঁ, এই সেম চ্যানেল আমরা তৈরি করব, আমাদের ক্লাসে 1 মাসের টার্গেট, আমরা ইনকাম করব। আপনি চিন্তা করেন, এআই দিয়ে যদি আপনি ভিডিও কম সময় বানাতে পারেন, আপনাকে কষ্ট করে ক্যামেরার সামনে এসে বলতে হচ্ছে না হ্যালো গাইস কি অবস্থা, কিভাবে আছেন, মানে কষ্ট করে কিন্তু আপনাকে আর লজ্জা পাওয়া লাগতেছে না। লজ্জা পেয়ে যে আপনি মানে ভিডিও করবেন না, বা আপনার সময় নাই, বা ক্যামেরা নাই, বা ধরেন আপনার মাইক নাই, এডিটিং এর ঝামেলা থাকে। হ্যাঁ,
আরো কিন্তু বিভিন্ন বিস্তারিত বিষয় থাকে যেগুলো মূলত আপনার নাই। সেক্ষেত্রে আমরা আপনাকে সংক্ষিপ্ততে দেখাবো আপনি এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন। আমাদের কিন্তু এটা থাকবে, ক্লাসের দিকে থাকবে। তার মানে আমরা বুঝলাম ক্যানভা দিয়ে ডিজাইন করা, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কিভাবে কাজ করে, চ্যাট জিপিটি ব্যবহারের সংক্ষিপ্ত একটা পরিচয়, এআই দিয়ে পোস্ট স্ক্রিপ্ট প্ল্যানিং এটা তো আমরা করতে পারবো, এআই দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম পদ্ধতি এবং এআই মার্কেটিং দ্রুত ফর্মুলা যেটা থাকবে, এটা আমাদের পরিপূর্ণটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে থাকবে, মানে পেইড কোর্সে। আচ্ছা, বোনাস হচ্ছে ফ্রিতে ইনকাম করার পদ্ধতি তো থাকবেই। আমাদের এই কোর্সে যদি আমি এখানে ডিটেলস আপনাকে এভাবে বুঝাইতে যাই, মানে ডিরেক্ট ইনকামের ইয়াতে, তাহলে মূলত আপনাকে কি করতে হবে, একদম আমাকে আরো 2 ঘন্টা সময় দিতে হবে এই ক্লাসে অন্তত। তাহলে আমাদের মূলত এখন প্রায় শেষের দিকে এআই সম্পর্কে। আচ্ছা, এআই সম্পর্কে কারো কোনো প্রশ্ন? যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করেন। আমি আপাতত সকলের হ্যান্ড রাইজটা লোয়ার হ্যান্ড করে দিচ্ছি। আমি সবার হ্যান্ড রাইজ নামাই দিলাম। এখন যারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন তারা তারা হ্যান্ড রাইজ করেন। এআই সম্পর্কে কারো কোনো প্রশ্ন? জি আহমেদ শাওন, আপনি বলতে পারবেন। চ্যাট জিপিটি দিয়ে ফার্স্ট টাইম কোথায় যেতে হবে? দেখাইলাম তো, আপনাকে গুগলে সার্চ করতে হবে। হুম, গুগলে ঠিক সার্চ আছে। করে, গুগলে সার্চ করে যাবেন, গিয়ে সেখানে আপনার মতো করে যে যে কোনো বিষয় আপনি জানতে চাচ্ছেন, ধরেন আপনি জানতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং এ কিভাবে কাজ করে, ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য কি কি থাকা প্রয়োজন, আপনি এই বিষয়ে জানতে চাচ্ছেন, আপনি বলেন তাকে, সে আপনাকে ডিটেইলে উত্তর দিয়ে দেবে। জি, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আর কারো প্রশ্ন? হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করলে উত্তর দিয়ে দিচ্ছে। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আমাদের ক্লাস অলরেডি কিন্তু 11টা 33 বেজে গেছে, অলরেডি অনেকক্ষণ সময় চলে গেছে। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন। ক্লাস বিষয়ে কারো কোনো প্রশ্ন নেই? আমাদেরকে প্রায় কিন্তু শেষের দিকে, আমাদের ক্লাস শেষ। এখন মূলত আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন উত্তর নেব। ওকে, তাহলে আমি আপাতত ক্লাসটা শেষ করে দিচ্ছি। রাজীব, আপনি বলতে পারবেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে, আমি এআই দিয়ে যে ভিডিও বানাবো সেখানে ভয়েসটা কি অ্যানিমেশনের মাধ্যমে ভয়েস হবে, না ভয়েসটা আমাদের দিতে হবে? ভয়েস, যে এআই এর ভিডিওতে দেখেন যে আমরা কিন্তু মিউজিক পেলাম, এই মিউজিক গুলো আমরা অ্যাড করব, আমরা এডিট করা শিখবো। আমরা মিউজিক কোথায় পাবো সেখান থেকে নিয়ে আসবো, ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক আমরা নিয়ে আসবো, এডিট করব এবং সেটা ভিডিও আপলোড করব। বুঝতে পারছেন? সেটা আমাদের আচ্ছা পরবর্তী কোর্সে থাকবে। আচ্ছা। আমাদের এক কথায় নিজস্ব কিছু থাকবে না, আমাদের নিজস্ব ভয়েসও থাকবে না, আমাদের কোনো ইমেজও থাকবে না, কিছু থাকবে না, আমরা এআই দিয়ে কাজ করতে পারবো। এবং আমরা আরো কয়েকটা বিষয় নিয়ে কাজ করব। অন্যের ভিডিও, মানুষ অলরেডি ভিডিও করে রাখছে, সেগুলো আমরা কপিরাইট ফ্রি করে ব্যবহার করে ইনকাম করতে পারবো। পাশাপাশি নিজে কিভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় এবং নিজে কিভাবে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়, এই বিষয়ে বিস্তারিত গাইড থাকবে কিন্তু আমাদের ক্লাসে, আমাদের পেইড ক্লাসে এই 3টি বিষয় থাকবে। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, আপাতত রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আজকে আমাদের মূলত এই পর্যন্ত থাকবে, এআই সম্পর্কে এবং ক্যানভা সম্পর্কে। আসসালামু আলাইকুম।